ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানীয় আজকের সবার সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুধী বিজ্ঞজন, শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে হামদ ও শুকরিয়া। প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের প্রতি অকৃত্রিম ভক্তি, শ্রদ্ধা, দরুদ ও সালাম। এবং আপনারা যারা এসেছেন এবং যারা এই মজলিসের আয়োজন করেছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা, স্নেহাশিস জানিয়ে ছোট্ট একটা বিষয়ের উপরে আলোকপাত করছি। সন্ধ্যার পরে মাওলানা রজব আলী সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনেছেন। তারপরে আমাদের স্নেহধন্য হাফেজ মোজাফফর হোসেন সাহেবের মুখ থেকে প্রয়োজনীয় বেশ কিছু মূল্যবান কথা শুনেছেন। আমি একেবারে শেষ প্রান্তে এসেছি, আর কোনো বক্তা নেই। সংক্ষিপ্ত কিছু কথা বলবে, একটু দোয়া সবরাসানি হবে, আর আল্লাহ যদি রুজি রাখে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা হয়েছে, সেটার মধ্য দিয়েই আজকের এই মজলিস সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ। অ্যাকচুয়াল ইসলাম হলো মানব জীবন পরিচালনার একটা ধর্ম। ধর্ম মানে যা ধারণ করে মানুষ শান্তি শৃঙ্খলার সাথে পৃথিবীতে জীবন যাপন করতে পারে, তাকেই ধর্ম বলা হয়। পৃথিবীতে ইসলাম ছাড়া আর বাকি যা ধর্ম আছে, নামে মাত্র সেগুলো ধর্ম হলেও আসলে ধর্মের যে গুণাগুণ, যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেগুলো তাদের ভিতরে নেই। আমি আবার বলছি, ধর্ম তাকেই বলা হয় যা ধারণ করে পৃথিবীর মানুষ শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারে। তাকেই যদি ধর্ম বলা হয়, তাহলে মানব জাতির সেই ধর্ম হলো একটাই, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্ম মানুষের জীবনের সব ক্ষেত্রের আইন কানুন নিয়ম শৃঙ্খলা দিতে পারেনি। আমাদের প্রতিবেশী যারা হিন্দু ভাই আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, শিখ, পার্সিয়ান, পৌত্তলিক আছে, যে যার মতো আপন আপন চিন্তা ভাবনাটাকে ধর্ম বলে তারা প্রচার করে, কিন্তু অ্যাকচুয়াল তারা তাদের ধর্ম দিয়ে জীবন তৈরি করতে পারে না। আমরা যে ইসলাম ধর্ম মেনে চলি, আমাদের ধর্মের প্রত্যেকটা জায়গাতেই ধর্মের অনুশাসন রয়েছে। আমরা মানতে পারি না, সেটা আমাদের দোষ, সেটা তো ধর্মের দোষ নয়। তবে ইসলামে মানব জীবনের প্রতিটা ক্ষেত্রের ব্যাপারে ইসলাম ধর্মের বিধান আছে। একটা ছোট্ট কথা বলি পারিবারিক জীবনের। আমাদের সমাজের একটা খেজিয়াত আছে, নতুন বৌমা আসলে, বাড়িতে ছেলে বিয়ে দিয়ে নতুন বৌমা আসলে, এই বৌমাটা আত্মীয় স্বজন, পাড়ার লোকজন বড্ড বেশি দেখে। নতুন বউ, চাচা এলো, চাচি এলো, ভাবি এলো, সবাই এলো। আচ্ছা, এই যে গড়পড়তায় বাড়ির বউটা দেখানো হচ্ছে, এটা কি ঠিক? একদম গড়পড়তায় দেখানো হয় না? এই চেহারা একটা নারী, এই চেহারাটা সবার জন্য তো দেখানো ঠিক না।
শুধু তাই নয়, সেই সাথে সাথে কিছু কিছু বাড়িতে এমনও দেখা যায় যে বউটাকে এমন ভাবে সাজিয়েছে, নতুন বৌমা যেহেতু, ওই নতুন বউটার ছোট ছোট ননদগুলো তারে কপালে ফুল চন্দন টন্দন দিয়ে কলজে ফ্যাপসা পরিয়ে বিরাট সাজিয়ে গুছিয়ে সুন্দরী সুস্থরী করে তুলেছে, তারে বসিয়ে রেখে দিয়েছে। পুরো একেবারে বকরাইদের গরু দেখানো যায় না। সারা দেশের মধ্যে লোক গড়ে যাচ্ছে আর গড়ে দেখছে। মশলাটা কি ঠিক? একটু কথা বলবেন? কখনোই না। এই মহিলাটার চেহারা তারাই দেখতে পারে যাদের সঙ্গে ওই মেয়েটার বিয়ে হারাম, যাদের জন্য ওই মেয়েটার চেহারা দেখা তাদের জন্যই জায়েজ, যাদের সাথে তার বিবাহ হারাম। আর যাদের সাথে ওই মেয়েটার বিবাহ জায়েজ তাদের জন্য এই মেয়েটার চেহারা দেখানো তো হারাম হারাম হারাম। আমরা মানতে পারি না, সেটা আমাদের দোষ। কিন্তু ইসলামের আইনটা কেন, এই আইনটা এক্ষুনি আল্লাহ যেন ক্ষমা করে দেন, আইবুড়ো ছেলে মেয়ে যত নষ্ট হচ্ছে, বিয়ে হওয়া পার্টি তার চেয়ে বেশি নষ্ট হচ্ছে। খেয়াল করে দেখেছেন? কথাটা যেন মনে লেগে গেছে। আমার যেটা মনে হতো, তো এরা তো বাবার কালে যে বিড়েল বাবার কালে মাছ খায়নি, ও একটু হাঁড়ি মারতে পারে। কিন্তু এখন দেখতে পাচ্ছি না, যে তেলাপুই মাছ খাচ্ছে রোজ, ও ঠিক পোষাচ্ছে না, একটু চেলা মাছ খাবে। যে প্রতিদিন রুই মাছ খাচ্ছে, ওর একটু চেহারা ইচ্ছা হচ্ছে ট্যাংরা মাছ খাবো। যে প্রতিদিন মাগুর মাছ খাচ্ছে, তার একটু ইচ্ছা হচ্ছে ইলিশ মাছ খাবো। তার মানে বাড়ির মাছ তো রোজ খেয়ে খেয়ে যেন ঘেন্না লাগাপানা হয়ে গেছে। একটু পরের পুকুরির মাছ খাওয়ার জন্য কিছু বেহায়া পার্টি ইদানিং কালে আমার কাছে রিপোর্ট আছে। আগে যেটা জানতাম যে বিয়ের আগে জেনাবে বিচারের প্রচলন বাড়ে, এখন দেখছি না, আইবুড়ো ছেলেরা ওরা তো মাছ খায়নি একরকম, জিবি এখনো তার যায়নি, ওরা এখনো জিবির টেস্ট আসেনি, ওরা একরকম ভালো আছে। কিন্তু যারা একবার তেলাপুই মাছ খেয়েছে, ওর কেমন মাথা খারাপ হয়ে যাচ্ছে, চেলা মাছটা কিরকম, ইলিশ মাছটা কিরকম, এমনি পয়তি তেলাপুই মাছ কিরকম, আর চর্বিয়ারা তেলাপুই মাছ কিরকম। এই সর্বনাশ গুলো ঘটছে ওই বউ দেখতে দেখতে। সরকারি ভাবে যখন গড়ে দেখানো হবে, আর ওই যে দেখতেছে বলে তো রাবিয়ার মাছ চাইতে ভালো। রাবিয়ার মা বোঝা যায়নি, বাড়ির কচির মা, ও যেই দেখছে জাঙ্গা কমনে করে শালা পেতনি বোর্ড বেড়া যদি কটা জিনিস আছে করার পরই তখন চিন্তা হয়, যার কটা দিন পরে গেলে ভালো হতো। তার ভিতরে একটা হলো মোবাইল। আজকে কেনার পরই 3 মাস পরে এমন একটা মডেল বেরোচ্ছে, বেশ হাই র্যাঙ্কের এমন মডেল, দামেও কম, মডেলও চাঙ্গা। তখন মনে হয় আর কটা দিন পরে যদি কিনতুম, কিন্তু তুই স্বস্তি পাবি না, কটা দিন পরে কিনলে আবার চাঙ্গা বেরোবে। বিয়ে করার পরই তখন মনে হচ্ছে এই কালো পেট নিলে যদি একটুখানি দেরি করতুম, তাহলে আমার হাঁসের ডিম পেনা বোধহয় আমার একটা ভাগে জুটত। আসলে ব্যাপারটা কি, ইসলামের যে বিধান, একটা পুরুষের জন্য পর স্ত্রীর চেহারা দেখা যখন হারাম, ঠিক তেমন এটাও ঠিক একটা নারীর ক্ষেত্রেও পর পুরুষের চেহারা দেখাও হারাম। রাসূলুল্লাহর দরবারে বাড়ির মেয়েরা বসে আছে, একজন অন্ধ সাহাবী লাঠি ঠুকে অন্ধের মতো ঠুকে 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 আসছে। রাসূলুল্লাহ নিজের স্ত্রীদেরকে বললেন, নিজের বাড়ির মেয়েদেরকে বললেন, তোমরা একটু ঘরের ভিতরে দিকে যাও। তো একজন আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও বুড়ো মানুষ যিনি আসছেন উনি তো অন্ধ, উনি তো দেখতে পান না, তোমার কাছে আর আমাদের পর্দা করে লাভ কি? রাসূল বললেন, উনি তো অন্ধ, উনি তোমাদের দেখতে পাবেন না, কিন্তু তোমাদের তো চোখ আছে, তোমরা তো তার দেখবে। তোমাদের পক্ষে তো এই পরপুরুষের চেহারা দেখা তো ঠিক নয়। এই যে পর্দার বিধানটা যদি আমরা ঠিকঠাক মেনে চলতে পারতাম, তাহলে বউ চলে যাওয়া, চাষি চলে যাওয়া, এগুলো সমাজে হতো না। কত গ্রাম খুঁজলি পাওয়া যাবে চাষি আউট। চাষি আউট মানে কার সঙ্গে ফেল গেছে?
ছেলের সঙ্গে, ছেলে মানে আর কি দেওরের ছেলে নয়, ভাসুরির ছেলে, ভাবি আউট। তার মানে ভাইয়া ঠিক পছন্দ হচ্ছে না, কোচিটা একটু পছন্দ হয়েছে, বাড়ির কোচিটা ফেলে রেখে সৌদির কোচিনে ফেলবে। এরকম সংখ্যাটা না সমাজে একেবারে কম না। আর এইসব পার্টি সবকে হাজারায় দিল্লি আর বোম্বে, ওখানে খুঁজলি বিরাট পাওয়া যাবে ঝগড়ার ভেতরে, প্রচুর পার্টি ওখানে রয়েছে। কি জন্য হচ্ছে? আসলে এই পর্দা। ইসলাম যে বিধানটা আমাদের দিয়েছিল, যদি সেই বিধানটা আমরা নিতে পারতাম, বিশ্বাস করুন এই সর্বনাশা কাণ্ডটা ঘটতো না। আমরা ইসলাম মানতে পারি, তাই আমাদের কপালে এই মুসিবত হয়েছে। আমরা ইসলামকে নিতে পারি, তাই আমাদের সমাজে এই মুশকিল ঘটে গেছে। অতীতকালে দেখেছি, আমরাও দেখেছি, এখন ঘটে কিনা জানি না। ওই বরের বিয়ে হয়ে গেলে না, বিয়ে শেষ, খাওয়া দাওয়া শেষ, বিকেলের পড়ন্ত বেলায় 4টে সাড়ে 4টের দিকে বর একটু বাড়ির ভেতরের দিকে আনে, বাড়ির বউরা মেয়েরা সব দেখতে তাই, তা ভালো, ওদের জামাই হবে, দেখবে না কি জন্য। তো শাশুড়ি বাড়ির মেয়েরা একটু পরিচিতি করাবার জন্য বাড়ির ভেতরে আনে। মনে পড়ে ওই বড়টার খাওয়ার জন্য দুধও থাকে আর চুনির পানিও থাকে। এরকম একটা কেস ছিল না, ঠকানোর ব্যাপার স্যাপার। ফের যে জায়গাটায় বসানো হতো, নিচে গর্ত করে ওপরে বিছান পেতে দিত, পড়ুক শালা হুড়মুড় করে ভেতরে, কাঁটা ফাটা দিত না। তারপর ওই কেঁতার সঙ্গে আর জামার সঙ্গে পিন করে দিত। বদ যখন উঠবে যেন মনে হয় কেঁতা চুরি করলে যাচ্ছে। আচ্ছা, এই কাজগুলো কি ঠিক? একটা আমাদের বাড়ির নতুন মেহমান তিনি, তার সঙ্গে ধোকা দেওয়াটা কখনোই ঠিক না। সর্বোপরি ওই যে পরের ছেলেটি এনে বসাল, ওর হাত পা সব ভালো থাকার পরেও ওর হাতও ভালো পাও ভালো তুলে খাতে পারে, কিন্তু আদর যত্ন করে একটু গালে তুলে খাওয়ানো হয়। তা গালে তুলে খাওয়ায় যদি তার শাশুড়ি, খুব একটা দোষ নেই, শাশুড়ির সাথে ওর বিয়ে হারাম, অসুবিধে নেই। তার গালে তুলে খাওয়ায় যদি তার শ্বশুর, অসুবিধে নেই। কিন্তু তার গালে তুলে খাওয়ানো, তার সে যে ওই একই কোম্পানির যে মালটা লেছে, ওর বড় বোন, তার মানে যে শেষে সে গালে তুলে খাওয়াবে, এটা কি ঠিক? শালি এসে দোলাবার গালে তুলে খাওয়াবে, এটা কি ঠিক? খাওয়ায় না। শালি খাওয়াবে, যে শেষ খাওয়াবে, তারপরে ওরে কি বলে, তারপরে এই যে হাজার লোকের সামনে শালিটা যে বুনির গালে একটু দুধ, ওই আপনার বোনাইটার গালে যে দুধ তুলে খাওয়ালো, একটা লজ্জা ভেঙে গেল। একদিন বাড়ি যখন কেউ থাকবে না, তখন বোনাই যদি এক গাল মেঘকে শালিটার গালে দেয়, ফড়লা কোথায় দাঁড়াবে? শেষ পরিণতিরা কোথায় যাবে? আসলে ইসলামে আছে যে শালির পক্ষে বোনাইয়ের গালে তুলে দেওয়া হারাম, হারাম, হারাম। যে সেও পারে না তার বোনাইয়ের গালে তুলে দিতে, গালে তুলে যদি দিতে হয় সম্মান জানিয়ে স্নেহ করে, তার শাশুড়ি আম্মা দিতে পারে, তার শ্বশুর দিতে পারে, দাদি শাশুড়ি দিতে পারে, দাদি আম্মা তিনি দিতে পারেন, তাই নানি মা পারে, অবশ্যই পারে, কারণ তাদের সঙ্গে বিয়ে হারাম, তাদের সঙ্গে অঘটন ঘটার কোনো জায়গা নেই। তাই ইসলাম এগুলো জায়েজ করেছে। যেখানে যেখানে গালে তুলে দিলি আগুন লাগার সমস্যা রয়েছে, আল্লাহ সেগুলোকে হারাম করে দিয়েছে। আচ্ছা বলুন, ওই দোলাভাইটা যদি শালির গালে তুলে খাওয়ায়, আর শালি যদি দোলাভাইটার গালে তুলে খাওয়ায়, মধ্যে পড়ে কপালে আগুন জ্বলবে কার? বুন্ডার কপালে আগুন জ্বলবে। আমার এই বাংলায় আমার গোটা পাঁচেক আমার নলেজে আছে, 5টা নলেজে আছে। একটা মেয়েকে বিয়ে করার পরে ফের তার ছোট বোনকেও বিয়ে করেছে। কি করে ঘটেছে? এই করেই ঘটেছে। কি সর্বনাশ ঘটে গেল! যদি আমরা ইসলামের এই বিধানটা সমাজ জীবনে মেনে নিতাম, এই মারাত্মক কুলাঙ্গারের হাত থেকে আমার সমাজ বেঁচে যেত, আমরা বেঁচে যেতাম। মধ্যে পড়ে হলো কি, এমনও ঘটেছে ও ছোট বোনটার সাথে এত কটলাইন জমে গেল, বড় বোনটা একদিন গলায় দড়ি দিতে গেল। ও মাকে ফোন করে কাঁদা কাটা করলো, মা
সেরিনার একটু ঠান্ডা হতে বল, আমার এই দুটো কোচিনে আমি কি জ্বলে পুড়ে মরবো? ওর মা সেরিনার বললে তোর বুনডেরা মরবে, তাহলে ও মরবে কি বাঁচবে আমার দেখার দরকার নেই। সেই বড় বোন তালাক দিয়ে দিলে, ছোট বোন ফের তারেবে করলো, যার আগুনি তারাই জ্বলে পুড়ে মরেছে। একটা গেল আর একটা রিটার্ন হয়ে বাড়ি ফিরলো, তার মানে কি বাপ মা স্বস্তিতে আছে? আগে যেটা ছিল ওটা তবে একানি, আর এটা তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, ফের বাসুর সমেত এর কোথায় দেবে? এই যে ইসলামের আইনগুলোকে আমরা হালকা করে দিচ্ছি, আমাদের সমাজ জীবন আমরা নিজের হাতে করে বিপদ ডেকে আনছি। আমরা যত এইগুলো মুর্শিদুদ্দিনের ফতোয়া আমিনা কিতাবটা পড়বেন, এই একটা কিতাব, এটা কর্মবীর মাওলানা রুহুল আমিন হুজুর আল্লামার জীবনী পড়বেন, তারপর হুজুর আল্লামার কলমাতুল কুফর কিতাবগুলো পড়বেন। ইসলামে না জ্ঞান অর্জন করার শেষ নেই, ইসলামে জ্ঞান অর্জন করার শেষ নেই। যত বেশি ইসলাম সম্পর্কে আপনি জানবেন, বুঝবেন, পড়বেন, আপনার জীবনটা তত শান্তিপূর্ণ হবে, তত শান্তিপূর্ণ হবে। আপনার সংসারে অর্থের ঘাটতি থাকতে পারে, দৌলতের অভাব থাকতে পারে, কিন্তু ইসলাম মেনে চলার কারণে ইনশাআল্লাহ আপনার সংসারে রহমত, বরকত আর মহব্বতের আল্লাহ কখনো অভাব দেবেন না। বলুন সকলে সুবহানাল্লাহ। দৌলতে শান্তি আনে না, শান্তি আনে রহমতে। টাকা পয়সায় বরকত রেখে আনে না, বরকত রেখে আনে আল্লাহর প্রেমে। অর্থে ঘরবাড়ি জমি জায়গা জল করার ইট ভাটায় সংসারে কখনোই রহমত আনতে পারে না। সংসার যদি সোনার হতে হয় তো সোনার সংসার তৈরি হবে মহব্বত আর ভালোবাসার কারণে। স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, বাচ্চা করা তাদের বাপকে সম্মান করে, বাচ্চা করা তার মাকে খুব সমীহ করে। ভাই এই সংসারে গোশত লাগবে না, ওই সংসারে কলা থোড়ের তরকারির ভিতরে ওরা বিরাট শান্তিতে, ভালো খাওয়ায় শান্তি আছে, বিরাট দামি ঘরে শান্তি আছে, বিরাট কোঠা বাড়িতে, জমিদারিতে, বাহাদুরিতে, দামি পোশাকে, বাড়িতে আর গাড়িতে শান্তি নেই। আমার মনে হয়েছে যদি আত্মার আত্মীয় হয়, দুটো আত্মা যদি একাত্ম হতে পারে তবে সেই সংসারে শান্তি আছে। এই মাটিতে চটের বিছানায় শুয়েও ওরা শান্তিতে, নিরাপদে, আরামের সাথে ঘুমাতে পারে যদি দুটো আত্মার সঙ্গে মেলবন্ধন তৈরি হয়, তাকে তো বলা হয় মহব্বত। চলুন তাহলে ইসলাম ধর্মটা হলো মানব জীবনে শান্তি পাইয়ে দেওয়ার জন্য, আর সেই ধর্মটা পৃথিবীতে সর্বপ্রথম প্রচার করেছিলেন নবী আদম। ধর্মটা সর্বপ্রথম এই পৃথিবীতে প্রচার করেছিলেন নবী আদম আলাইহিস সালাম। তিনি প্রথম ধর্ম প্রচার করলেন। তো আদম নবী ধর্ম প্রচার করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে নবী আদম আলাইহিস সালাম তাকে ধরে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, মহব্বতের মানুষ জিজ্ঞেস করলেন, আপনি তো চলে যাবেন, মরে যাবেন, কবরে যাবেন, আমাদের উপায়? বললেন, তোমাদের জন্য আমার নবী আছে শীস আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে সুপথ দেখাবেন, তিনি চলে যাবেন। শীস নবীকে ধরা হলো, আমাদের উপায়? বললেন, আমি চলে যাচ্ছি, তাই কি জগতে পরে নবী আসবে, জাকারিয়া আলাইহিস সালাম, তিনি চলে যাবেন, আমাদের উপায়? বললেন, কিছুদিন পরে ইয়াহইয়া নবী জগতে আসছেন, চিন্তার কোনো কারণ নেই, ইয়াহইয়া নবী চলে যাবেন। জনগণ ধরলো, আমাদের উপায়? ধর্মকর্মের ব্যাপারে কার কাছ থেকে নেব? বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য পরবর্তীতে আল্লাহ আবার নবী পাঠাবেন, হযরত হুদ আলাইহিস সালাম। ঠিক এইভাবে এক নবী চলে যাচ্ছেন, তো পরের নবীর আগমনের বার্তা দিচ্ছেন। সন্ধ্যার পরে একবার একটু ওয়াজ করে বলল যে আমার পরে এখন রজব আলী সাহেব আছে, মুজাফফর সাহেব আছে, আব্দুল মাতিন আছে। রজব আলী বক্তৃতা করলো, ওর টাইম শেষ। বললো, আমি চলে যাচ্ছি, চিন্তার কিছু নেই, আমার পরে মুজাফফর আছে আর আব্দুল মাতিন আছে। মুজাফফর চলে গেল, বললো, আমি চলে যাচ্ছি, টেনশনের কিছু নেই, মাতিন আছে, ও বলবে। আচ্ছা, আমি চলে যাওয়ার সময় কার কথা বলে যাব? আমি যাওয়ার সময় শেষ, তো আর তো কোনো বক্তা নেই। জনগণ যদি জিজ্ঞেস করে যে আমাদের চলার উপায়, তাহলে আমার বলতেই হবে, আগে তিনজন যে ওয়াজ করে গেছে আর আমি যে ওয়াজ করে গেছি, এই ওয়াজগুলো কাজে লাগিয়ে চলো, তোমরা পথে ঠিক থাকতে পারবা।
আমার পরে আজকে আর কোনো বক্তা নেই, আমি তো আর বলতে পারবো না যে আমার পরে আর একটা বক্তা আছে। আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা নবী যখন দুনিয়াতে দিন প্রচার করেছেন, ইসলামী আন্দোলন করেছেন, ইসলামটাকে মানুষকে বোঝাবার জন্য চেষ্টা করেছেন। ওরা ওনাদের মতন করে ধর্ম বুঝিয়ে দিয়েছেন। ওনাদের ধর্মে ওনাদের আমন্ত্রণে যারা লাব্বাইক বলেছিলেন, নবীদের মৃত্যুর কারণে তারা কান্নায় ভেঙে পড়লেন। হুদ, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাঈল, দাউদ, সুলাইমান, ইসহাক আলাইহিমুসসালাম তারা যখন ইন্তেকাল করবেন, ইসলাম ধর্মপ্রেমী উম্মতেরা তারা নবীদেরকে জড়িয়ে ধরে বললেন, আপনি তো আমাদের ধর্মের পথ দেখিয়েছিলেন, জাহান্নাম থেকে টেনে আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, আপনি দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করবেন, আপনি চলে যাবার পরেতে কে আমাদের জান্নাতের রাস্তা দেখাবে, কে আমাদের জাহান্নাম থেকে আমাদের টেনে ধরবে, কে আমাদের ইবলিসের পথ থেকে টেনে এনে আল্লাহ দয়ার জান্নাতের রাস্তা দেখাবেন। এক এক করে প্রত্যেকটা নবী এবং রাসূলগণ পরবর্তী নবীর সুসংবাদ তারা দিয়েছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন মৃত্যুর পরোয়ানা জারি করা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সংবাদ যখন পৌঁছে দিলেন, সংবাদ নবী আমার সাহাবীদেরকে যখন পৌঁছে দিলেন, সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন। ওয়া আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু ফি জাহিলিয়াতিন ফাহাল বাম ইন্নী কুনতু ফি জাহিলিয়াতিন ফাজাআনা আল্লাহু বিহাযাল খায়র। মিশকাত শরীফের কিতাবুল ফিতনা আপনি খুলে দেখবেন, রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন, হুযায়ফা বর্ণনা করে বললেন, আমি একদিন নবীর দরবারে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুন্ডা ছিলাম, ডাকাত বদমাইশ ছিলাম, আমরা চোর ছিলাম, ব্যভিচারী ছিলাম, আমরা মদ্যপান করতাম, চুরি করতাম, আমরা ডাকাতি করতাম, শিশু নারীদেরকে হত্যা করতাম, আমরা মদ খেতাম, জুয়া খেলতাম, আমরা মানুষ খুন করতাম, আমরা শান্তি শৃঙ্খলার পথের বড় রকমের বাধা ছিলাম, গোটা দুনিয়া আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালিয়ে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে চলেছিলাম। ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, আপনি আমাদের কলমা শুনিয়েছিলেন, আপনি আমাদের জাহান্নামের ভয় দেখিয়েছিলেন, আপনি আমাদিগকে জান্নাতের রাস্তা দেখিয়েছিলেন, আপনি আমাদের কোরআন শুনিয়েছিলেন, আপনি আমাদের খারাপ কাজ ত্যাগ করতে বলেছেন, আপনি তো আমাদের ভালো কাজ করবার পরামর্শ দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া ছেড়ে এখন বিদায় গ্রহণ করবেন, আপনার ইন্তেকালের পরে আমাদের উপায় কি হবে? নবী আমার আরজ করে বললেন, পৃথিবীর অন্যান্য নবী রাসূলগণ দুনিয়া ছেড়ে বিদায়ের এবার পূর্বে তারা বলেছিলেন যে আমি বিদায় নিচ্ছি, আমার পরে দুনিয়াতে আবারও নবী আগমন করবেন, এ সংবাদ সবাই তোমাদের দিয়েছিলেন। আমি রাসূল তোমাদের জন্য বলে দিলাম, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম দুনিয়ার শেষ নবী, আমার পরে জগতে আরো কোন নবী আগমন করবেন না, আমি শেষ, আর কোন নবী আসবে না। তো সাহাবীদের এই কথাটা শুনে সাহাবীরা খুব কষ্ট পেলেন, খুব কাঁদলেন। হুজুর, তালি তো শয়তান ধোঁকা দিয়ে, দাগা দিয়ে, শয়তান তো আমাদের সঙ্গে প্রতারণা দিয়ে আমাদের তো ইসলাম থেকে তো বের করে দেবে, আমরা তো শয়তানের সঙ্গে লড়াই করে পারবো না, সে তো খুব শক্তিশালী, সে তো আমাদেরকে দারুণ সাংঘাতিক ভাবে প্রতারণা দেবে। হুজুর, আমরা কি করে বাঁচবো? আপনার উসিলাতে খারাপ থেকে ভালো জায়গাটায় এসেছিলাম, আমরা চাচ্ছি যে আমাদের মরণটাই ভালো জায়গাতেই হোক। ইয়া রাসূলুল্লাহ, এই ভালো জায়গা থেকে তো আমরা যদি সরে যাই, কে আমাদের সতর্কতা জারি করবে? কে আমাদের জাহান্নাম থেকে টেনে জান্নাত দেখাবে? কে আমাদের অন্ধকার থেকে আলোর পথে আনবে? নবী বললেন, পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবী যখন আসবে না, তাহলে তো আমাদের জন্য বিপদ আরো বেশি। আমাদের উপায়,
প্রিয় নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রিয় সাহাবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবেন না। নবুয়তের রেশমকে আল্লাহ আমার মাধ্যমে খতম করে দিয়েছেন। আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমরা কি কোরআন পড়ো রে? আল্লাহ পাক তিনি তো আমায় বলে দিয়েছেন আমি হলাম দুনিয়ার শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আগমন করবেন না। তবে তোমরা কি করে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে, ইসলামের উপরে কি করে দাঁড়িয়ে থাকবে, ইবলিসের হাত থেকে কি করে তোমরা বাঁচবে, জাহান্নাম থেকে কি করে তোমরা বাঁচতে পারবে, এই ব্যাপারে আমি বলছি না না কোন নবী দুনিয়ার জমিনে দরকার হবে না, কোন রাসূল পৃথিবীর জমিনে আর দরকার হবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য বিশেষ দুটো জিনিসকে রেখে দিলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কেউ তোমাদের গোমরাহ করবে না। ও দুটি জিনিস রাসূলুল্লাহ বলে দিলেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি, তার একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূলুল্লাহর হাদিস শরীফ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে যাচ্ছি, তোমাদের পথে ঠিক রাখার জন্য আর কোন নবীর দরকার নেই, কোন নবীর প্রয়োজন নেই, তোমাদের জন্য দিয়ে যাচ্ছি আল্লাহর কিতাবটা রেখে যাচ্ছি, কোরআন শরীফটা, আর আমার দীর্ঘ জীবনের আচরণ হাদিস শরীফটা তোমাদের কাছে রয়ে যাচ্ছে। এই কোরআন আর হাদিস এই দুটোকে বুকে আঁকড়ে ধরে চলো, এই দুটো তোমরা মেনে চলো। ইবলিস তোমাদের ধোঁকা দিয়ে জাহান্নামী বানাতে পারবে না, তোমরা ইসলামের উপরে ঠিক থাকতে পারবে। আর ইসলামের উপরে ঠিক থাকার জন্য কোরআন শরীফ এসে যাওয়ার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূলের প্রয়োজন নেই। কোরআনটাই শেষ কিতাব, এরপরে আর কোনো কিতাব নেই, সেই জন্য আল্লাহর কোনো নবী পাঠাবেন না। কোরআনটা বুকের মাঝখানে রেখে দিও আর হাদিসটা বুকের মাঝখানে রেখে দিও, বাস। এই হাদিস আর কোরআন এই দুটোকে আঁকড়ে ধরলেই পরে তোমরা জান্নাতের পথে ঠিক থাকতে পারবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ঘুম না লাগলেও মনে হচ্ছে যেন গরমে একটু জব্দ হচ্ছে, বড্ড গুমসো গরম কেন? গরম দিচ্ছে যিনি, তার সঙ্গে কিছু লড়াই টড়াই করা যাবে টাবে? তা কিচ্ছু যখন করার নেই তার আম্মাও করে লাভটা কি? কোনো দরকার নেই। আল্লাহ যে হালাতে রাখে আমাদের জন্য ভালো। বান্দারে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, কখনো না। পৃথিবীর কোন বান্দার কষ্ট হোক এটা আল্লাহ কোনো দিন চায় না। বললি তো বলবেন তাহলে ভাবির অ্যাপেন্ডিক্স হয়েছে কেন? কি বলে বুঝতে পারেন? অ্যাপেন্ডিক্সটা আল্লাহ দেশে তোর ভাবির ভালোর জন্যই দেশে, ভালোর জন্যই দিয়েছে, খারাপের জন্য দেয়নি। দেশে কেন? ওই অ্যাপেন্ডিক্সটা দিয়ে ওরে যদি একটু যন্ত্রণা কষ্ট না দিত তোর ভাবি একদম পুরো ফুলনদেবী হয়ে যাচ্ছিল। আল্লাহর নাম ওর মনে মোটে পড়তো না। ওই যেখান থেকে পেটের ব্যামো শুরু হয়েছে সেখান থেকে একটু আল্লাহ বিল্লাহ করতেছে। এখন আল্লাহ ইচ্ছা হলো ওরে হয়তো একটু জান্নাতে দেবে, তো হারামি মেয়ে লোক তো মোটে আল্লাহরে ডাকে না, তা আল্লাহ ওরে কি করে জান্নাতে দেবে? আল্লাহ তখনই কল পেতে দিলে, তোর কল দিলুম তো এবার ঘন ঘন আল্লাহ বিল্লাহটা কর। রোগ হলি কখনোই অসন্তুষ্ট হতে নেই। ইমানদারের রোগ মানে, ইমানদারের রোগ মানে গুনাহ ক্ষমা হওয়ার উপায়, গুনাহ মাফের একটা মাধ্যম হলো ইমানদার মুসলমানের রোগ যন্ত্রণার কষ্ট। একটু আনন্দ করে বলেন সুবহানাল্লাহ। রোগ হলে, যন্ত্রণা হলে, কষ্ট হলে, হাত পা ভাঙলে, জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে কখনো আনন্দ করতে নেই। এটা বিশ্বাস করে আপনি বোঝেন না, আপনার চাইতে আপনার মালিক খুব ভালো জানেন। মালিক আপনার ভালোবেসেছেন তাই এটা দিয়েছেন। ওই সেই কি ওনার নামটা ওয়াইস কর্মী, ওয়াইস কর্মী তো আল্লাহর খুব আশেক বান্দা ছিলেন। তো আল্লাহ এক সময় ওরে, ও কত সময় আল্লাহকে ভালোবাসতে পারে, কতক্ষণ ভালোবাসতে পারে এটা দেখার জন্য না আল্লাহ ওর একটা রোগ দিয়েছিলেন। সে রোগটাকে তৎকালীন বাংলা ভাষায় বলা হতো শ্বেত বসন্ত। আমরা যারা পক্স বলি, এই পক্স দুটো, একটা বসন্ত হলো কালো বসন্ত,
বসন্ত রোগ সেরে যাওয়ার পরে কালো কালো দাগ হতো, আর একটা বসন্ত সেরে যাওয়ার পরে সাদা সাদা দাগ হতো। তো ওনার আল্লাহ ওনাকে রোগটা দিয়েছিলেন শ্বেত বসন্ত। খুব ভালোবাসতেন আল্লাহ ওয়াইসকে। ওয়াইস আল্লাহর খুব প্রিয় ছিলেন। এর পরেও না আল্লাহ ওয়াইসকে রোগটা দিয়েছিলেন। বড় পীর সাহেব কেবলা যার হাতে মুরিদ হয়েছিলেন আর যার কাছে কেতাব পড়তেন, ওনার নামটা একটু ভুলে যাচ্ছে, যাই হোক, তো বড় পীর সাহেব কেবলা ওনার খুব খুব প্রিয় ছাত্র ছিলেন, ভীষণ প্রিয় ছাত্র ছিলেন। সমস্ত ছাত্রদের ভিতরে ওস্তাদ বড় পীর সাহেব কেবলা খুব পছন্দ করতেন। তো একদিন বড় পীর সাহেব কেবলা পড়াশুনো করে বেরিয়ে যাচ্ছেন, ওস্তাদও একসঙ্গে কোথায় যাচ্ছেন। এখন যেতে যেতে ছোট্ট একটা খালের উপর দিয়ে একটা বাঁশের বা কাঠের ব্রিজ। পীর সাহেব কেবলা কেতাবগুলো বুকে জড়িয়ে ধরে হুজুর আগে যাচ্ছেন আর পীর সাহেব কেবলা ভাবছেন। তার মানে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর উনিও ভাবছেন, সঙ্গে আরো ছাত্ররা আছে। তা আচমকা কোনো কিছুই না, ওনার ওস্তাদ একটু পিছিয়ে এসে বড় পীর সাহেব কেবলা একটু ইচ্ছা করি ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছে। নদীতে পড়তেই পীর সাহেব কেবলা ডুবে গেলেন। তো ডোবার আগে বুকের কেতাবটা উনি পানির উপরে উঁচু করে ধরেছেন, বলুন সুবহানাল্লাহ। নিজে ডুবেছেন, কেতাব ডুবতে দেন। তারপরে কাদা টাদা মেখে সেই ডানাটা উঁচু করে ধরি, ওই অবস্থায় সাঁতার টাতার দিয়ে খালের কিনারে উঠেছে। পীর সাহেব কেবলা তাড়াতাড়ি করে নিজেই ছুটে যেয়ে আবার শুকনো কাপড় দিয়ে হাত পা মুছিয়ে, প্রচন্ড ঠান্ডা তখন, মুছিয়ে টুচিয়ে দিয়ে আবার শুকনো কাপড় চোপড় পরিয়ে দিয়েছে। আমার চাইতে জোরে আসতে দেখতে পাচ্ছি। যাক, আসলে এই গরমের আগুনের কাছে না মেজাজ এমনি খাট্টা হয়ে যাচ্ছে। এখানে তো 28 ডিগ্রি, ওখানে 47 ডিগ্রি। যাক, আমি পীর সাহেব কেবলা ধুয়ে মুছে টিচিয়ে দিয়ে বলছেন, বাবা আমি ফেলে দিচ্ছি, তা তুমি কোনো রাগ টাগ করেছো? আচ্ছা, এই যুগের কোন ছাত্র যদি ফেলে দিয়ে শীতকালে পৌষ মাসে ফেলে দিয়ে যদি হাত পা মুছে জিজ্ঞেস করে, খুব ভালো কথা বলবো বলে মনে হয়? না, এক্ষুনি যা ছাত্র এরা তো মাস্টারের চাকার হাওয়া খুলে দেয়। এক্ষুনি যা কন্ডিশন চলতেছে তাতে বাঙালির বাচ্চা ওরা ফেলে দিয়ে ডাঙায় ওঠার পরই না তখন আর বাংলায় বলবো না, পুরো হিন্দিতে কথা বলবে। পীর সাহেব কেবলা বললেন, হুজুর আপনি আমার শিক্ষা গুরু আর দীক্ষা গুরু, আমি আপনার কাছে গিয়েছিলাম শিক্ষা নিতে। তো মনে হয় আমার শিক্ষার কোন জায়গায় ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্যই হয়তো আপনি ফেলেছেন। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, বলুন সকলে সুবহানাল্লাহ। ছাত্র উপযুক্ত না হলে শিক্ষক বিদ্যা ভেতরে থাকার পরে পাত্র ভালো না হলে দিতে পারে না। শিক্ষা না মাস্টারের কাছ থেকে কেড়ে নিতে হয়, কেড়ে নিতে হয় আদবে, আখলাকে, শিষ্টাচারে, বৈশিষ্ট্যে। আজকাল মাস্টার কি প্রাইমারি স্কুল কি হাই স্কুল কি মক্তব কি মাদ্রাসা, ছেলে পিলে মারলেই না এক শ্রেণীর কিছু গাধা আছে, গাধা ছেলে পিলের গায়ে মাস্টার একটু হাত দিলে দুপিয়ে গাধা গুলো গিয়ে মাস্টার আবার শাসন করে। ওর 35টা মেয়ের পরে একটা ছেলে এসে মারলি হয়, দেখবেন এটা চড় মেরেছে কি কান টেনেছে, খুঁতখুত করতে করতে ছেলে বাড়ি এসে মার কাছে বলেছে, মা সান্না আমার মেরেছে। একদম সেই কান ধরে বীরঙ্গানা মাতঙ্গিনী হাজারা ছুটি আসবে হেডমাস্টার কাছে, ও হেডমাস্টার আমার ছেলে তোমার কি করিয়েছে তাই এরকম কান টানতে হইল। ওসব জিনিস ধরিয়ে না ওই মেটে টেটে ভর্তি করে দেওয়া ভালো। জানোয়ার, তুমি জন্ম দিতে পারো মানুষ করতে পারো নি বলেই মাস্টারের কাছে মাস্টার কান টেনেছে, তার জাত গেছে কাঠের চালাতে বেরোলে দরকার সব মেয়ে লোক এসব মা। আমি একটা ছেলেরে আমার একটা ছেলেরে আমার মাস্টার মেরেছিল, তা মানলি ও এসে বিরাট ফাড়িয়েছিল আমার শিক্ষকের উপরে। আমার শিক্ষকের উপরে আঙুল তোলার অধিকার কে দিয়েছে আপনার? তাহলে না মারবে কেন? আমি শিক্ষক মারি না, আমি মেরেছি, অফিসে আসুন। আমার শিক্ষক মেরেছে মানে দায়ভার আমার। আমি যখন প্রতিষ্ঠানে রাখলাম আমি ওরা মারিনি, মেরেছি আমি, অফিসে আসুন। অফিসে গেলি ও গলাবাজি করতেছে, না আমার ছেলেরা এতবার মেরেছে। আমি বেশ করেছি, না ছেলের পিঠে দাগ হয়েছে, আমি হাড় ভেঙে যায়নি রে কপাল বাবা,
না ছেলেটা আমার মরে যেত, আমি মরে গেলে ছেলে আবার করে দিত। ও ঠিক যেরকম প্রশ্ন আমার ঠিক সেরকম উত্তর। না আপনি কি মনে করেছেন, তুমি কি মনে করো, তখন আর আপনি এটা বলি আমি ছেলে মার খেয়েছে এরপরে তোমারও কপালে ফেলে দিতে পারে। আমার শিক্ষক তোমার ছেলেরে মেরেছে, মন হয় ছেলে রাখো না হয় গলাবাজি করার কোনো জায়গা নেই। না তাই বলে এরকম মার আমি হ্যাঁ এখানে রাখলি হয় মরে যাবে আর নয় মানুষ হবে, ইস্পাত নয় তেজপাত। যদি বেঁচে থাকতো আলেম হবে, আর মরে গেলি কবরের ধারে পীর করা চাপ, নদীর ধারে কবর করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে ছেলে তুলে লাগাবো, আমি ভেরি গুড। এই মাস্টার বলে তুমি একটু গুছকে টুসকে তুলে দে, তা একদম উসকে রেডি। আমি ডেকে আমি শুনে যান, একটা চা বললো, আমি খেলো, মত দিল, শেষ সার্টিফিকেটটা দিয়ে দেই। আমার শিক্ষক আপনাকে মেরেছিল, আপনার ছেলেকে মেরেছিল, তার জন্য ছেলে তুলে নিয়ে যাচ্ছেন, আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার ঘোষণা করছি। যতদিন পর্যন্ত এই ছেলে তোমারে জুতো পেটা না করবে, আল্লাহ ততদিন তোমারে কবরে নেবে না। 9 বছরের ভেতরে সেই ছেলে জুতো পেটা করেছে, আমার কাছে ফের ফিরে এসে খুঁতখুত করতে, শফিকুল নাম আমার মেরেছে। শালা হারামির বাচ্চা, তোর পুঁতিয়ে ফেলে দেখ। দাওয়াতে গেছি অনেকদিন পর, সেই ছেলে আজও ঠেঙাচ্ছে বাবা। এ তো বাস্তব, ঠ্যাঙানি খাবিনি তার মানে এ তো তোর নিজ পাওয়া না। শিক্ষক যদি ছাত্রটার কান টানে একটা চড় মারে, হ্যাঁ তারাও মানুষ, তারা জানোয়ার না, তাদের বাড়িও বাচ্চা কাচ্চা আছে। মেরেছিল কেন? তোমার বাচ্চাটা মানুষ করার জন্যই তো মেরেছে। বর্তমান জমানার শিক্ষা ব্যবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে এই শাসনের অভাবে। প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোনো শাসন তো নেই। তাই বলছি, একটা মাস্টার যদি ছাত্রকে মারে, আর ছাত্র আর ছাত্রের অভিভাবক যদি কেস করে, তো কেস হয়ে যাবে, 10,000 টাকা জরিমানা হবে, অনাদায়ে 6 মাস জেল হতে পারে। যদি বেশি চালাকি করে, বাড়তি লড়াই যদি করতে চায় মাস্টার, তাহলে জেল জরিমানা দুটোই হতে পারে। মাস্টাররা দেখলো সরকার যখন পয়সা দেয়, মাস যাবে 27,000 টাকা মাইনে নিল, ছোট ঠেঙ্গে লাভ কি? একদম মারে না তো। ও ওখানে গিয়ে খুঁটি বাজালে কি, খৈনি ডললো কি, বিড়ি খেলো না তামাক ডললো, এতে মাস্টারদের কিচ্ছু এসে যায় না। শুধু যাচ্ছে গলি ঘরে আর শুধু এসতেছে, পড়াশুনো শেষ। যে মন্ত্রীরা মারির আইন তুলে দিয়েছে যে ছাত্রদের মারা যাবে না, এটা তো মন্ত্রীরা পাশ করেছে আইন। যারা আইন পাশ করেছে সেসব জন্তুগা গেঞ্জি তুললে এখন হেডমাস্টারের পাঁচন পাওয়া যাবে। কি বলিস বাবা যায়? এখানে যত লোক সরকারি চাকরি করা আছে, একটাও বলতে পারবে না যে মাস্টারের মান না খেয়ে চাকরি পেয়েছি। যদি আমার জিজ্ঞেস করে তুমি কি মান না খেয়ে বক্তা হয়েছো, আমার পাত্তে মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ এমন জায়গা নেই যে হুজুর ছড়ি মারিনি। আমার একটা চিন্তা আছে, জীবনের ইলম কালাম আমল সব যদি বেকার যায়, তো আমার এত পেটা পিটিয়েছে, যেখানে মাস্টার ছাত্রকে মেরেছে, দেহের যে অঙ্গে মাস্টারের পাঁচন লেগেছে, ওই অঙ্গে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। তা সে হিন্দু মাস্টারে মারুক আর মুসলমান মাস্টারে মারুক, যে জায়গাটায় মাস্টার মেরেছে ওই জায়গাটায় জাহান্নামের আগুন লাগবে না। আমার এই একটা সার্টিফিকেট আছে, আমার সারা দেহের ভেতরে মাস্টার মারিনি এরকম কোনো জায়গা নেই। কারণ আমি জিনিস হিসেবে তো খুব হাই কোয়ালিটি ছিল। এমন দিন ছিল না যে 2-4টে লোক না মেরে আমি ভাত খেয়েছি। এই হালিপুরে একটু আমার ভদ্রপানা হতে হচ্ছে, কিছু করার নেই। 10 জন ধরিয়ে বেঁধে আমার ভদ্র করেছে। তাহলে আমি এসব ওই ব্যাঙের মতন তিরিং করে লাভ মানে আমার সহ্য হয় না। আগে মাছ, তারপর অন্য কথা। কত মার মেরেছি। বাসে একদিন কন্ট্রাক্টর হাফ ভাড়া দেবো বলে ফুল ভাড়া দিয়েছি, ঠিক লেবেও গেছে, আর ব্যাগের থেকে কাঁধের থেকে ব্যাগ ডান নিয়ে পুরো মাদ্রাসায় যা, তুই গাড়ি রকম লেলে যাবি লে যা, একদম ব্যাগ নিয়ে একে দড়ি চইতে মাদ্রাসায়। সে ব্যাগের ভেতরে এক গাড়ি খুচরো বসে বাসা ছাড়তে পারে। কন্ট্রাক্টর দৌড়ে গেছে আমার পেছনে, আর যেই দৌড়িয়ে গেছে ছেলেপিলি তো আমার অনেক চালা গাড়ি, ওকে নিয়ে কাঠের চালা দিয়ে মেয়ে দড়ি একদম তসলা, কাঠি কুটিনি খুব একটা,
মেরে ধরে আমি বলি আর কোনোদিন 10 নয়ের বেশি দিতে পারবো না, লিবি কিনা এখানে বল। বলতে আমি যতদিন এই লাইনে থাকবো আমি লোবা সবার লিখি বলবো, আমি এই ব্যাগলে বাড়ি যা। কত জিনিস ঠান্ডা করে দিয়েছি, কিন্তু এক্ষুনি যেন একটু আমার সুবি সুবি বানা দাগাচ্ছে। মারপিট লোকে করলি না আমার খারাপ লাগে, মানে মারিস ভালো। তার মাঝে মাঝে মনে হয় যে আমার কথা জনগণ তো লেবে না, তো শালা আমি কি জিনিস ছিল, আমার এই নসিহত তো লেবে না। আসলে শিক্ষকের মার একটা সাংঘাতিক বরকত, শিক্ষকের মারির ভিতরে একটা সাংঘাতিক রকমের রহমত লুকিয়ে থাকে, বরকত লুকিয়ে থাকে। এই মারির পাঁচনটা এ মারি না, এটা একটা দোয়া। শিক্ষকের বড় রকমের একটা দোয়া হলো শিক্ষকের পাঁচন। বড় সাহেবকে বললেন আমি যে তোমারে ফেলে দিয়েছি ইচ্ছা করেই দিয়েছি, তা তোমার কোনো অভিযোগ অনুযোগ? বললেন না, আপনি আমার গুরুজন, আমার শিক্ষার জন্যই হয়তো ফেলেছেন। এর ভিতরে কোন জ্ঞানটা আছে আজকে বুঝতে না পারলে হয়তো বুড়ো বয়সে একদিন বুঝতে পারবো যেই জ্ঞানটা আছে। ওনার শিক্ষক ওনাকে জড়িয়ে ধরে মুখে আর কপালে চুমু খেয়েছেন। ওনার অন্যান্য ভক্ত মুরিদরা জিজ্ঞেস করেছিলেন যে বাচ্চা ছেলেটার শীতকালে পানিতে ফেলে দিয়ে লাভটা কি হলো? হুজুর আপনি একটু বলবেন আপনার লাভটা কি হয়েছে? পীর আহমদ দাম্মাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে আমার ভক্ত অনুরক্ত মুরিদ মুতাকিদিন দিগের দলের, আমি কোরআন শরীফের ইলম আমার ছাত্রদেরকে দিয়েছি। আমি লক্ষ্য করে বুঝতে পেরেছি আল্লাহ পাকের দেওয়া এই ইলম কটা ছাত্র রক্ষা করতে পারবে। আল্লাহ প্রদত্ত ইলম রাসূলুল্লাহর হাদিস শরীফ আমি তাদের পড়িয়ে দিয়েছি, কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিস আমার কোন কোন ছাত্র ভিতরে রক্ষা করতে পারবে এটা আমার ভিতরে বড় রকমের সন্দেহ হয়। তবে আমি মনে করেছিলাম আমার হাজার হাজার ছাত্রদের ভিতরে এরা কেউ যদি কোরআন হাদিসের ইলম সংরক্ষণ করতে না পারে, আমার বিবেক সাক্ষী দিয়েছিল, আমার মন আমায় বলেছিল আমার কোন ছাত্র যদি আল্লাহর কোরআনের জ্ঞান রাসূলুল্লাহর হাদিস শরীফের জ্ঞানগুলোকে আমার কোন ছাত্র যদি মূল্য নাও বা দিতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারি আমার কলিজার টুকরা সন্তানের মতো ভালোবাসি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার এই ছাত্রটা নিশ্চিতভাবে কোরআন এবং হাদিস শরীফের জ্ঞানের মর্যাদা বজায় রেখে দেবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনের ইচ্ছাটা কতটা সত্যি আর কতটা মিথ্যা ইলম আমি ওকে দেব, ও সত্যি ইলমের মর্যাদা বজায় রাখতে পারবে কিনা। আমার মনে ইচ্ছা ছিল এই ছেলেটি ইলম বজায় করতে পারবে, কোরআনের ইজ্জত রক্ষা করতে পারবে, হাদিস শরীফের ইজ্জত রক্ষা করতে পারবে। আমার মনের এই ইচ্ছাটাকে আরো প্রবল করার জন্য আমি ইচ্ছাকৃতই তোকে ফেলে দিলাম। এই প্রচন্ড ঠান্ডা সময়তে আব্দুল কাদেরকে আমি যখন খালের মাঝখানে ফেলে দিলাম, আব্দুল কাদের নিজে পানিতে ডুবে গেল, একা দিয়ে কোরআন হাদিসের জ্ঞানটা উঁচু করে রেখে দিল। 100% বিশ্বাস করে নিলাম আমার ভিতরে আল্লাহ তাআলা হাদিস কোরআনের যতটা জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আমি সম্পূর্ণ উজাড় করে দিয়ে আজকে থেকে পুরো জ্ঞানটাকে আমি আব্দুল কাদেরকে বিতরণ করে দেব। আমার ইচ্ছা ছিল জোরকে করতে পারবে, আমার মেহনতের মূল্য কেউ না দিলেও এই ছেলেটা দেবে। তাই জীবনের শেষ শিক্ষাটা দেওয়ার আগে একটা পরীক্ষা করে নিলাম যে নিজে শেষ হবে, কোরআন শেষ হতে দেবে না, ও নিজে শেষ হবে, হাদিস শেষ হতে দেবে না। এইটা আমি দেখে নিলাম। আমার টার্গেট ছিল এটাই, জোরে তো ফেলে দিল, দেখি কোরআন হাদিসগুলো ভিজদি দেয় কি না। ও নিজে ডুবেছে, হাদিস কোরআনটা এক হাত দিয়ে উঁচু করে রেখেছে। তো ফেলে দিয়েছিলাম মানে এই নয় যে ওস্তাদ ছাত্রকে ভালোবাসেন না, ভালোবাসার চূড়ান্ত মাপকাঠি তৈরি করে তবে বাকি কোরআন আর বাকি হাদিসটা দেওয়ার জন্য একটু ফেলার দরকার ছিল। অ্যাপেন্ডিক্স আর হাত পা যদি ভাঙাই হয়, বিশ্বাস করুন আল্লাহর ইচ্ছা রয়েছে আপনার কিছু না কিছু একটা দেবে। সেই জন্য হয়তো আল্লাহ আপনার একটু কষ্ট দিচ্ছে। এই কষ্টগুলোকে না অম্মেলান বদনে মেনে নিতে হয়। আল্লাহ পাকের মাহবুব বান্দা ওয়াইসকে আল্লাহ শ্বেত বসন্ত দিলেন। সেই বসন্তের দাগগুলো আস্তে 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 লুকিয়ে যাচ্ছে, হাতের দাগ, পায়ের দাগ, পেটের দাগ, সেই দাগগুলো চেনা যাচ্ছে। তো আল্লাহর কাছে দুহাত তুলে কেঁদে বললেন, আল্লাহ আপনি তো রোগ তাকেই দেন যাকে ভালোবাসেন,
তা আমারে যে ভালোবেসে একটা রোগ দিয়েছিলেন তার চিহ্নটাও তুলে নিচ্ছেন আল্লাহ। আমি কি আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি নাকি? দয়া করে যে একটু রোগ দিয়েছিলেন একটা চিহ্ন অন্তত থাক, আমি সেই চিহ্নটা দেখে মাঝে মাঝে মনে করব যে আল্লাহ আমার রহমত করে একটু কষ্ট দিয়েছিলেন। তো দেহের সব দাগ লুকিয়ে গেলেও বাঁ হাতের এইরকম জায়গায় শেখ বসন্তের একটা দাগ ছিল, ওই দাগটা লুকায়নি। বলুন সকলে সুবহানাল্লাহ। উনি চেয়েছিলেন যে চিহ্নটা থাক। আমাদের রোগ ভুলি না, এত আমও করবে কিছু না, একটু জ্বর আর মাথার যন্ত্রণা, তা দেখো ছটফট করতেছে। ওষুধ লেছিস নি? তাহলে হ্যাঁ আলাউদ্দিন ডাক্তার ওষুধ দিয়েছে। তাহলে তো ওষুধের ওষুধই কে কিছু হবে? তুই একটু ডাক্তার টাক্তার পেল্লি দিয়ে অন্য দোকানের ওষুধ লাই দিন, যেন ওষুধের খোদা লা ইলাহা ইল্লা ওষুধ। তার মানে একেবারে ধৈর্য সহ্য, খোদার উপরে তাওয়াক্কুল আর ভরসা। একটু ট্যাবলেটটা হাতে নে, গালে পানি দিয়ে একটু খা। আল্লাহু শাফি আল্লাহু কাফি, আল্লাহ তুমি রোগের শেফাকারী, তুমি আমার জন্য যথেষ্ট, এই নামটা বলে খা। ও মুটো 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 ট্যাবলেট গিলতেছে, একটু খোদার নাম নেয় না। আমি বলছি রোগ হলে ওষুধ খান, তবে নিয়েতে এইটা থাক, আল্লাহ রোগ সারবে কি বাড়বে আমি জানি না, তবে চিকিৎসা করার কথা হাদিস কোরআনে আছে, সেই জন্য চিকিৎসা করছি। রোগেতে সারবে কি বাড়বে আল্লাহ ও দায়িত্বটা তোমার। তবে তো সেই রোগটা 16 আনা ইবাদত। পৃথিবীতে কষ্ট যেমন রোগে হয়েছে, ওই কষ্টের প্রত্যেক দানায় দানায় প্রতি পদে পদে আল্লাহর রহমত আপনার তাকদীরে আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যেটা বলতে বলতে অনেকদিন পর্যন্ত ঝোল দেশে সবাই এখনো খাই সময় বসতে হবে। আমার লক্ষ্য আছে, আর এরকম ডাইরেক্ট ফিরে নেবে ভালো লাগে। একবার করে ঘুরিয়ে দেখে নেবো যে কত দূর কি, কোনো চিন্তার কারণ নেই। ওদিকে হয়ে গেলে ছেড়ে দেবো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম অন্ধকার অজ্ঞতার যুগে, আপনার উসিলাতে ভালো জায়গায় এসেছি, তো আপনি চলে গেলে উপায়। নবী বললেন কোরআন আর হাদিস। এই কোরআন হাদিস মেনে চললে জান্নাতের পথে ঠিক থাকতে পারবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা, ইবলিস তোমাদের ধোঁকা দিতে পারবে না, চক্রান্তকারীরা চক্রান্ত করে তোমাদের জাহান্নাম থেকে টেনে জান্নাত থেকে টেনে জাহান্নামে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ বলতে বলেছিল, তা সুবহানাল্লাহ আগে যে বলতে বলে ওখানটা জুত হয়নি, তা মনে হচ্ছিল গরমের কষ্টে কিনা, সেই জন্য আমার খানিকটা বকে নিল। গরম হোক আর ঠান্ডা হোক, কষ্ট হোক আর মাথার যন্ত্রণা, পেট ব্যথা হোক আর কাশি, আল্লাহ যে হালাতে রাখেন সেটা বান্দার জন্য কল্যাণ। রাগ করে লাভ হবে না। আল্লাহর সঙ্গে তো রাগারাগি করে কেউ জিততে পারিনি, আর আমরা পারবো না, রাগারাগি করতে রাজিও না। রাগারাগি থাকা, রাগারাগি করার ক্ষমতা থাকলেও আল্লাহর সঙ্গে রাগারাগিটা করবো না কোনো কালে, কারণ তিনি আমাদের মালিক আর আমরা হলাম চাকর। সেই জন্য রাগ ঝাল না করে একটু খুশি মনে আল্লাহরে ডাকেন। বলেন সকলে সুবহানাল্লাহ। খানিকটা আইবুড়ো পানা হয়েছে, তবে ঠিক পুরো 18 এখনো হয়নি, 39-40 পানা হয়েছে। একটু 18 বছরের মতন সুবহানাল্লাহ বলেন দিন জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটার হাদিসটা নবী রেখে কবরে চলে গেলেন। এবারে প্রশ্ন হলো, ছোট্ট একটা কোরআন শরীফ এরকম ছোট্ট ছোট্ট কি বলে টিন বা অ্যালুমিনিয়ামের বাক্স কিনতে পাওয়া যায়, ওর ভেতরে একটা ছোট্ট কোরআন শরীফ ঢুকিয়ে দেওয়া যায়। ওটা যে কোরআন শরীফ খালি চোখে পড়া যায় না, তবে আতশ কাঁচ খুব হাই পাওয়ার ওয়ালা চশমার কাঁচ দিয়ে দেখলে না ওইগুলো পুরো পড়া যায়। একদম পুরো কোরআন শরীফ একটা ছোট্ট কিতাবের ভিতরে। আমার হাতের তালু কতটা? হাতের তালুর প্রায় 4 ভাগের 1 ভাগ। এরকম একটা ছোট্ট জায়গার ভিতরে পুরো কোরআন শরীফ, আর এত মোটা। আমি দেখেছি একদম পুরো কোরআন শরীফ, একটা সূরাও বাদ নেই। সূরা ফাতিহা থেকে একদম সূরা নাস পর্যন্ত। রাসূল বললেন, হাদিস আর কোরআনটা যদি আঁকড়ে ধরে থাকতে পারো, এখন ওই বাক্সের ভিতরে কোরআন শরীফ ঢুকিয়ে দিয়ে গলায় দিয়ে যদি দিনরাত চলি, তাতে কি নবীর উদ্দেশ্য সফল হবে বলে মনে হয়? আঁকড়ে ধরে চলা মানে, আঁকড়ে ধরে চলা মানে খুব ছোট্ট বয়সে
একটা বই পড়েছিলাম, না বোধহয় শুনেছিলাম, ওই আগেকার কিছু বইতে, স্কুলের বইতে কিছু নীতিবাক্য ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি সদা মনে। এরকম কিছু নীতিবাক্য ছিল না? খুব সুন্দর নীতিবাক্য। পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এই ধরনের অনেক নীতিবাক্য ছিল। এখনকার স্কুলের বইতে সেসব আতা গাছে তোতা পাখি, তো ওটা নাই হলো আতা গাছে তোতা পাখি। আতা গাছ আছে, তোতা পাখি আছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ। মৌ মানে ডালিমের ফুলি উড়ে বেড়ানো কোথায় মৌমাছি। হেঁড়ে দাদার মড় মড়িয়ে থান ঠাকুর দাদার। আচ্ছা, এর ভেতরে মানব জীবনে কাজে লাগাবার মতন কিছু আছে? যেটা একটু কাজে লাগাবো, কিচ্ছু নেই। পুরো গাছ গরু তৈরি করার চক্কর পুরো। এই জন্য স্কুল কলেজের বইতে ছেলে পিলে বলার মানুষ হবে না। ওরে যদি মানুষ করতে চান, ওই ক্লাস 1, 2, 3 যখনই ও বাংলা ভাষা শিখে যাবে, শিশুদের মোস্তফা বলে একটা বই পাওয়া যায়। এই বইটা বাচ্চারা তুলে দেন, ক্লাস 3-তে পড়ো, আর ওর বলে দেন, কোচি প্রতিদিন তোমার ক্লাসের বই পড়ার পরে এই বইটা একটু করে পড়ো। ইমাম গাজদালির একটা জীবনী তুলে দেন, প্রিয় নবীর 40 হাদিসের একটা বাংলা কিতাব তোর হাতে তুলে দেন, যেইগুলো বাচ্চাদের জন্য যেগুলো লেখা, সরল সহজ ভাষায় লেখা, এই বইগুলো এখন থেকে পড়ুক। এখন না মানবিক শিক্ষা, মানবিক দীক্ষা, মানবতার গুণ চরিত্র আর বৈশিষ্ট্য এখনকার পাঠ্যপুস্তকে আর নেই, সব সর্বনাশ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যখন ছোট বেলায় পড়েছি, আমরা তখন পেয়েছি, আমাদের মুরব্বীরা আরো আগে পড়েছেন, তাদের সময় কিছু কিছু পেয়েছে, আর এই হালি পড়ে যা এসেছে একদম শেষ, একদম শেষ। কি উপায় হয়ে যাবে? যাক, যে কথাটা বলছিলাম, তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনটার হাদিসটা আঁকড়ে ধরো। দুই বন্ধু মাঝে মাঝে নসিহত শুনে এক মুরব্বির কাছে, এক মুরব্বি বলে দিলেন যে অনেক নসিহত করলেন, তার সঙ্গে এইটা বলেও দিলেন যে বিপদে বন্ধুর হাত ধরিতে হয়, বিপদে বন্ধুর হাত ধরতে হয়। দুই বন্ধু শুনেছে, এখন ওর ভেতরে একটা একটু বুঝতে জ্বালা, একটু হুঁশ হবে না, হুঁশ মাথা রেখে না, কিন্তু যেটা শুনেছে সেটা মুখস্থ করেছে খুব ভালো, বিপদে বন্ধুর হাত ধরতে হয়। দুটো একদিন যেতে যেতে ও সেই বন্ধুটার সঙ্গে বোধহয় রাগারাগি ছিল, বাড়িতে 4-5 জন ছুটে এসে ওর মাছ শুরু করেছে, আর ও যেই মেরেছে দেখতে যেটা একটা বড় বিপদ, ছুটে এসে ওর বন্ধুটা দুটো হাত ধরে রেখেছে। ওর বন্ধু বলতে, বন্ধু ছাড়ো, তাহলে সেই বলেছিল বিপদে বন্ধুর হাত ধরতে হয়। ও যতই হাত কাটতে যেত কোনো মতেই ছাড়তে দেয় না, 2 হাত একদম বগল দাওয়া জাপ দালো করে ধরে রেখেছে। আর ওরা যারা পিটতে গেল, এরা একদম মুখস্থ পিটে যাচ্ছে, তো ঠেকাতেও পারে। হাত খোলা থাকলে তো পাল্টা মারতে না বলে তো ঠেকাতে তো পারবে। পুরো দুটো হাত ধরে রেখে দিল, ওরা 7 বিপক্ষে মেরে চলে গেছে, এই হাত দুটো ছেড়ে দিয়েছে। বন্ধুরা তখন কেনতে যা করে বলে, বন্ধু ওরা মেরে গেল, তুমি হাত ধরে আমার মারি খাওয়ালে? তাহলে কেন গুরুজন বলেছিলেন বিপদে বন্ধুর হাত ধরতে হয়? বন্ধুর হাত ধরা মানে কি ওই ধরা? হাত ধরা মানে সাহায্য করা। আরো 5 দেশ হাত ধরে রেখে, ও যদি হাতটা খোলা থাকতো, ওরা 5 জন মিলে মেরেছে, 5 দুকোনো 10টা, ও একাও তো একটা নাক থেকে একটা বাড়ি মারতে পারলে একটা মার কম হইতো। বিপদে বন্ধুর হাত ধরা মানে এরকম হাত ধরে বিপদে ফেলা নয়, ওর বিপদে পড়লি কি কাজ করলে ওর উপকার হবে সেই কাজটা করা। কোরআন আর হাদিস আঁকড়ে ধরতে হবে, তার মানে এই নয় মাদলি কোমরে আর একটা মাদলি গলায়। প্রচুর মুসলমান আছে এখানে, মাদলি হাতে আছে, গলায় আছে, কোমর আছে, মাদলি আছে না? আচ্ছা, এর কাছে যদি জিজ্ঞেস করি কোরআন পড়তে পারো? যে লোকটা নিজে কোরআন পড়তে পারে না, সে মাদলি গলায় আর হাতে ঝুলিয়ে রেখেছে, তার মানে বিপদে বন্ধুর হাত ধরে রেখেছে। ওর কথা বোঝা যায়? ও যেরকম নসিহতটা বুঝেছে,
রাসূলুল্লাহর হাদিসটাও আপনার ওই রকম বোঝা হয়েছে। কোরআনের আয়াত লিখে মাদলি করে গলায় দিলেন, কিন্তু কোরআনের আয়াতটা আপনি পড়লেন না। এ তো কোরআন নিয়ে ইয়ার কি করা হচ্ছে। আমিও মাদলি রাখার পক্ষে, আমি মাদলির বিরুদ্ধে না। আল্লাহর কোরআনের আয়াত ঘরে ঝুলিয়ে রাখার পক্ষে আমিও। একটা কোরআনের আয়াত যদি ঘরে থাকে আলহামদুলিল্লাহ, তার রহমত আছে, বরকত আছে। তবে যে বাড়ির মুসলমান কোরআন পড়তে পারে না, গোটা কোরআন শরীফের আয়াত দেয়ালে লিখে দিলেও সে বাড়ির রহমত বরকত হতে পারে না, কখনোই হতে পারে না, কোনোদিন সম্ভব নয়। একটা লোক এসে বলল, ভাই আমার না কচি কাঁচা কিছু হয় না, একটা তাবিজ দেবা। আমি একটা তাবিজ লিখে দিলুম সূরা ফাতিহার পরে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া বলে একটা আয়াত, বাচ্চা কাচ্চার কথা কোরআনে যেখানে লেখা আছে ওই আয়াতটা লিখে দিস। তা বছর দেড়েক পরে ও দেখি 1 কেজি মিষ্টি এলে, কি ব্যাপার, তাহলে আমার একটা বাচ্চা হয়, মানে কি হয়, তাহলে মেয়ে হয়। তা ভালো, ওদের বাড়ির পাশে গল্প করে সব জমি তাবিজ করে এলো। সেই তাবিজ আর যাই হোক, আল্লাহর রহমত, আল্লাহটা বাচ্চা দেশ আমার। বাড়ি কাওয়ার আওয়াজ করে ওরা শুনেছে, মেয়ে সোরটা বুনি ধয় না, সে কাওয়ার আমার কাছে বলে আমার এই সোরের বাচ্চাটা বুনি ধরছে, হুজুর একটা তাবিজ করে দেওয়া। আমি কি আয়াতটা লিখে দেবো সোরের গলায় দেওয়ার জন্য? একটু ফতোয়া দেবেন? আরে কোরআনের আয়াত তার জন্য উপকারী, তার জন্য ফলপ্রসূ যিনি নিজে কোরআন পড়েছেন, কোরআনের আইন অনুযায়ী নিজের জীবন পরিচালনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোরআনের আয়াত লেখা তাবিজ কবজ তার জন্য উপকারী, এতো অন্যের জন্য নয়। প্রিয় বান্দা মনে রাখো না, আল্লাহর নবী সাহাবীদের বললেন, এই কোরআন আর হাদিস তোমাদের কাছে আমি দিয়ে গেলাম। কোরআন এবং হাদিস শরীফকে সঙ্গে নিয়ে সাহাবীগণ সন্তুষ্ট চিত্তে রাসূলুল্লাহর ইন্তেকালের পরেতে জীবন তারা পরিচালনা করতে লাগলেন। ও আল্লাহর বান্দা, এটাও তো মনে রাখতে হবে, আমরা এটা বিশ্বাস করি যে শরীয়তের দলিল 4টি, কোরআন, হাদিস, ইজমা এবং সহিহ কিয়াস। এই 4টি হলো শরীয়তের দলিল। কিন্তু ঘুরিয়ে যদি আমি বলি, শরীয়তের দলিল যদি আমি 4টি নামের 2টোকেই যদি শরীয়তের দলিল বলি, সুনিশ্চিত করে আপনি এটাও মনে রাখুন, ইজমা এবং কিয়াস কিন্তু বাইবেল থেকে জন্ম নেয়নি, ইজমা কিয়াস ত্রিপিটক থেকে জন্ম নেয়নি, ইজমা কিয়াস গোপাল ভাঁড়ের বই থেকে জন্ম নেয়নি। শরীয়তের দলিল ইজমা এবং কিয়াস কোরআন ও হাদিস থেকেই জন্ম নিয়েছে। সুতরাং হাদিস আর কোরআনকে যদি শরীয়তের দলিল বলা হয়, তাহলে অবশ্যই তো তার ভিতরে ইজমা ও কিয়াস মওজুদ আছে। ইজমা কিয়াস কোরআনের ভিতরেই আছে, ইজমা কিয়াস হাদিসের ভিতরেই আছে। তবে মানুষকে খোলামেলা বোঝাবার জন্য বলা হয় শরীয়তের দলিল 4টে, কোরআন, হাদিস আর ইজমা কিয়াস। তবে ইজমা কিয়াস এই দুটো হলো কোরআন আর হাদিসের ব্রাঞ্চ, কোরআন আর হাদিসের সুফল। এখন এই কোরআন এবং হাদিস আপনি বিশ্বাস করুন, আমি শুনেছি এই এলাকার কিছু ফিতনাবাজি চলছে, যে মানুষ পুরপরা সিলসিলা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে যাতে আমাদের দিকে আসে, এরকম একটা চক্রান্ত চলছে অনেক দিক থেকে। চক্রান্তটা কি না, আর কিচ্ছু মানতে হবে না, শুধু কোরআন আর হাদিস মানলে যথেষ্ট হয়ে যাবে। পীর ফকির সুফি দরবেশ ওলি আব্দাল গওস কুতুব কারোর কিচ্ছু মানতে হবে না, হয়ে যাবে। এরকম একটা চক্রান্ত চক্র চলছে। আমি এই ব্যাপারে আপনাদের কাছে একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি, সব চক্রান্তকে বাঁয়ে রেখে দিই। ফুরফুরা, তবলিগ, লামজাবি, বেরেলি, দেওবন্দি, আহলে হাদিস, মাইজ ভান্ডারি, মুহাম্মাদি, আজানগাছি, যত মুসলমানদের ভিতরে দল আছে প্রত্যেকের কাছে তো কোরআন আছে নাকি? কোরআনটা প্রত্যেকের কাছে আছে। আপনি ফুরফুরায় যাবেন কি তবলিগে যাবেন, দেওবন্দি হবেন না আহলে হাদিস হবেন, লামজাবি যাবেন কি গায়ের মুকাল্লিদে যাবেন, সব চিন্তাটা পরে হবে। সবকিছুর আগে রাসূলুল্লাহর এই হাদিসটা মেনে একটু কোরআনটা কি পড়া যাবে? কি বলিস বোঝা যায়? আমাদের ভিতরে কোরআনের শিক্ষা নেই বলেই চক্রান্তকারীদের এই চক্রান্ত করার সুবিধা হচ্ছে।
যদি কোরআনের শিক্ষাটা আমাদের ভিতরে থাকতো তাহলে ওরা কিন্তু চক্রান্তের জালটা এত সহজে বিছাতে পারতো না। তাদের যত লোক তার গা মুরিদ হচ্ছে, খুব খেয়াল করে দেখবেন, একটাও আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারবে না, বগল দাবায় বাংলা বুখারী নিয়ে পাগল করে দিচ্ছে। বাংলা বুখারী শরীফ তাই নিয়ে পাগল করে দিচ্ছে। ও নিজেও কোরআন পড়তে পারে না, আবার ওই চাচাচ্ছে কোরআন আর হাদিস ছাড়া কিচ্ছু মানা যাবে না। ওর ঘুরিয়ে যদি বলে কোরআনের দুটো আয়াত পড়ো, ওর বলে আন্ডার প্যান্টের দড়ি খুলে দেয়। সুতরাং এটা একটা চক্র, এটা একটা চক্রান্ত। আচ্ছা, কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মানা যাবে না, আমি ধন্যবাদ দিচ্ছি, খুব ভালো কথা। ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা তিনি আসার আগে তোমরা কোথায় ছিলে? যেদিন এই বাংলায় নামে মাত্র ছিল মুসলমান, শুধু নামে মাত্র, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, মনসার গান ছিল, তারপর মানিকির গান ছিল, এখনো পর্যন্ত তো আছে, এখনো আছে। আমাদের দেশে কালী পুজোর রাত্রে বেলা কি একটা গলা কাটা না কলা কাটা কি বলে না, কি অমাবস্যা, কলা কাটা অমাবস্যা। আচ্ছা, অমাবস্যার রাতে গরুর গোশত আর চালিনাটা রুটি খাওয়া কি সুন্নতে মুআক্কাদা? মুসলমান খাচ্ছে না কেন অনেক জায়গায় অমাবস্যার রাতে? এদিক বোধহয় বন্ধ হয়ে গেছে নাকি? এদিক চলে না? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আচ্ছা, কোন পয়তি মেয়ে লোক ওই রাত্রে একটু ডাব টাপ খায়? আগে খেতো, এখন খায় না, তার মানে সাবান লোক হয়েছে। এখনো অমাবস্যা বাজে, খায়। আচ্ছা, বিয়ে করতে গেলে হাতে একটু জাঁতিটা তিলে যায়? ওসব জাতিটা মনসাবরা বলে বলে জাতিটা অনেক কমে গেছে আল্লাহর রহমতে। তবে টুপি চেক করে দেখেছেন ওতে সুইটি আছে কিনা? একজন তোর বেপড়া দিয়ে হাতে কাঁচি, এই জাতি, আমি তো তোমার হাতে জাতি গেল। তো সে বোনাইটা বলতেছে, না একটু পান সুবরি রয়েছে, একটু কুচকে খাবো, তাই তাছে সুবরি কষাই কাঁচি লেসতেছে। এরা যদি 3 কুইন্টালের গরু যদি কুচকে দিতে পারে, তা তোমার 5 গ্রাম সুবরি কুচকে দিতে পারতো না? শালা তোরা যদি কুচকে খাবি তাহলে তোমার বলা ভালো ছিল যে আস্ত গরু দেবে, তোর কাটারি আর মুগুল্লে আসলে কুচকে খাতিস। আমি জাতিটা আমার কাছে দাও, আমি তো জানি কেন লেস, তোমাকে কি জন্য লেস? একজন বলতেছে বুড়ো কেন একটু, না ওই আগের থেকে একটু বলা হোক, জেনবতির একটু উৎপাত তো আমি তো ওইটা এক চান্সে বললে মিটে যায়, যে হাতে একটু জাঁতি থাকলে। জাঁতিটা নিয়ে একদম এরা মুসু করে এই পাশার তলায় দেবে, বলি যাতে ওর গা রাগ হয়। আর রাগ করে জামনে করে এস তো বিয়ে করতে, বিয়ে তোর করতেই হবে, তুই যতই রাগ করিস। পুরো জাতিটা পাশার তলায় দেবে। একজন বলতে হুজুর এটা কি বড্ড খারাপ? আমি তো এটা কি বড্ড ভালো? আমি না যাত্রার প্রশ্নের উত্তর দিচ্ছি না, আগে ঘুরিয়ে মারি। অন্তত যারা পোঙাভাগামি করে, দেখি তোর রস কত দূর। এক ফকির আমার জিজ্ঞেস করতেছে যে ওই 22 হরিয়েছে পাশা, হাত ধুতে হবে, কুলি করতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে, পাশা তো ধোয় না। 22 সরাই লুজু ভেঙে যায়, তাহলে দোষ করলো পাশা, আর এইগুলো দিতে তোমরা পাশা তো ধো না। আমি এটাও ঠিক, তোমার মাথা যন্ত্রণা করলে ইঞ্জেকশনটা কমলে দেবে। কি বলিস বাবা যায়? যন্ত্রণা করে মাথা, ইঞ্জেকশন দেয় হয় পাশায়, না এখানে যেখানে গোস্ত বেশি সেখানে। তোমার গিন্নির একবার ডেলিভারি ব্যথা হতে কি হসপিটালে গেল না? তাহলে হ্যাঁ, আমি ওষুধ কমলে দেবে। বাচ্চা যেখানে হবে সেখানে না গালে, তাহলে গালে ওষুধ দেওয়া তো ঠিক হয়নি। সমস্যা তো সেখানে, ওষুধ সেখানে দিলি মিটে যেত, গালে ওষুধ দিতে গেছে কি চুলকুনিতে। ওর গা প্রশ্ন না, শুধু উত্তর খুঁজতে গেলে মুশকিল। ঠিক যেরকম প্রশ্ন দেবো ওই অ্যাঙ্গেল দেড়ও মারতে হবে। তুই আগে উত্তর দে, তারপর তোরটা পরে হবে। আমার জিজ্ঞেস করতে জাতি রাখা কি বড্ড খারাপ? আমি দেখেন এটা কি বড্ড ভালো? তাই না সবাই রাখে, তাই সবাই মানে তোমার দাদুর বেতে তুমি ছিলে। এই মোটামুটি ও যেরকম প্রশ্ন করে আমি ওর মেডিকেল ব্যাখ্যা উত্তর দিতে এক জায়গা ঠিক আছে। আরেকজন তখন বলতে দিতে জাতি দেশে লেগে
বুঝতে পারেন না? বলতে জাতি লেছে লেগে যা, টুপিতে একটা সুই দেবো, আস্তে জাতি ছেড়ে দিয়ে। বলি শালা হারামি, ওই জাতি কেড়ে নেওয়া শুরু হয়েছে। ওর নানি বুঝে শুয়ে টুপিতে একটা সুই গুজে দেশ। আমি তোর এই টুপি খুলতে হবে, তার বারবে পড়াবো। আমার টুপি খুলে দিয়ে খালি মাথায় বেপড়িয়ে দিল, আমার টুপি খুলে ওর মাথায় পড়িয়ে দিয়ে সে টুপি খুলে রেখে তাই বেপড়িয়ে দিল। তার মানে একটা বদভ্যাস, যে একটু ললাক্কড় কাছে থাকলি, ললাক্কড় কাছে থাকলি জেনভূতির উপদ্রব কম হবে। আচ্ছা, জেনভূতির উপদ্রব কম হবে ধারণাটা খুব যে অন্যায় করেছে তা না, এর ভিতরে এখনো বুড়ো আছে, খুঁজলে হয়তো কোমরের ঘুনসুইতি জালের কাঠি পাওয়া যাবে। কিছু বুড়ো এখনো জালের কাঠি কোমরে রাখে, রাত বিরাত চলে তো কোমরে পেতনি টেতনি পাস লাগে কি কি। যত মদ্দা লোকের কোমরে ঘুনসুই আছে আর হাতে সুতোর দড়ির কারের মাদলি দেওয়া আছে, দেহে যখন গোসল ফরজ হয়, লুঙ্গি পাক হয়, গেঞ্জি পাক হয়, আন্ডারপ্যান্ট 3 বার দিয়ে পাক হয়, কোমরের সুতোর কারটা ধুয়ে কখনো পাক করা হয়েছে? দয়া করে এখান থেকে বাড়ি গিয়ে ওইটা কেটে ফেলো। কোমরের কারগুলো দেওয়া হয় না, পরিয়ে দিল সেই কবে পড়লুম তার ঠিক নেই। কারো কারো কার তো 18-20 বছর চলে যাচ্ছে। তা আমার এই দেহটা যখন নাপাক হয়, ও কারেও তো একটু নাপাক লাগতে পারে, হাতের মাদলির কাঠটাও তো একটু নাপাক লাগতে পারে। এ কোনোদিন ধুয়ে 3 বার নিংড়ে কি শুকানো হয়েছে? তো কারটা যদি নাপাক হয়, কোমরের ঘুনসিটা যদি নাপাক হয়, গলার মাদলির এই দড়িটা যদি নাপাক হয়, এই নাপাকগুলো কাছে থেকে নামাজ কালাম কি হবে বলে মনে হয়? আসলে এগুলো নিয়ে ভাবা হয় না। হুজুর আল্লামার কলমাতুল কুফর গুলো পড়বেন, এতে না অনেক খুঁটিনাটি বিষয়ের জ্ঞানের কথা বলা আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো না, বাংলার মুসলমান যেদিন হাজার রকমের পাপের কাছে ডুবেছিল, শত চেষ্টা করার পরেতে কবর সেজদা সলোয়ানা এখনো বন্ধ করা গেল না। হাজার সংগ্রাম করার পরেতে আপনার এমনি করে কবরে হাজত মান্নত করা এখনো বন্ধ হলো না। মেয়েদের পুজো পালা মেলায় যাওয়া এখনো বন্ধ হলো না। রাখাল গাছির মেলা এখনো বন্ধ করা গেল না। আপনার এমনি করে বন বিবির মেলা বন্ধ করা গেল না। হাড়োয়ার মেলা বন্ধ করা গেল না। বাসন্তীর পুজোর মেলায় যাওয়া মুসলমানদের বন্ধ করা গেল না। লাখো মুসলমান বেঈমানির সঙ্গে জড়িত, কেউ বা কবর সেজদা করে, কেউ বা পীরের কবরে হাজত মান্নত করে। কোন মুসলমান বাসন্তী পুজোর মেলায় যায়, কোন মুসলমান মদ খায় আর গাঁজা খায়, কোন মুসলমান চুরি করে আর ডাকাতি করে। হাজার রকমের পাপের কাজের ভিতরে মুসলমান ব্যস্ত। এই পাপের কাজ থেকে মুসলমান কি করে ঈমান রক্ষা করবে? কি করে মেলা বন্ধ করা যাবে? কি করে সিজদা বন্ধ করা যাবে? ইবলিসের চক্রান্ত থেকে কি করে মুসলমানদের বাঁচানো যাবে? এই ব্যাপারে যাদের কোনো সংগ্রাম নেই, এই ব্যাপারে যাদের কোনো জিহাদ নেই, সমাজ সংস্কারে যাদের কোনো ভাবনা চিন্তা চলে না, তাদের একটা ভাবনা চিন্তা মাথায় চেপে বসেছে, মুসলমান 20 রাকাত তারাবি পড়ে, কি করে তাদের কাছ থেকে 12 রাকাত তারাবি কেড়ে নেওয়া যাবে? মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে, কি করে সালাম কি আমরা বন্ধ করা যাবে? মুসলমান পীর মাশায়েখের কবর জিয়ারত করে, কি করে কবর জিয়ারত বন্ধ করা যাবে? মুসলমান আজানের পরে হাত তুলে দোয়া করে, কি করে সে কাজটা বন্ধ করা যাবে? এ কাজের বিরুদ্ধে যারা জিহাদ করে, সেই সমস্ত জিহাদকারী মুজাহিদ ঠক্কর লাগানেওয়ালা চিটিংবাজ চোর ও ধাপ্পাবাজ যারা ধাপ্পা দিয়ে বেড়ায়, পীরের মাজার সিজদার বিরুদ্ধে কেন তাদের ভূমিকা দেখা যায় না? কোনদিন শুনেছেন মেলার বিরুদ্ধে কোনো কথা? বাসন্তী পুজোয় মুসলমানরা যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো কথা? হাতে লাল সুতো বেঁধে মুসলমানদের চরিত্র আছে যেন বাবা তার অকনাতে গেল, এ সুতোর বিরুদ্ধে কোনো কথা? পীরের কবরের ধারে একটু দাঁড়ায়, হাত তুলে একটু বলে যে আল্লাহ যা পড়েছে সওয়াব আমাদের মৃত ইমানদার নরনারীদের পৌঁছে দাও, এই পীর বুজুর্গদের পৌঁছে দাও, এইটা বিরাট অন্যায়। তার বিরুদ্ধে কথা। নামাজ 20 রাকাত পড়ে তারা, এইটা বিরাট অন্যায়, 12 রাকাত কেড়ে নিতে হবে। আচ্ছা, খুব ভালো কথা, হাদিসে আছে 8 রাকাত, আমিও জানি হাদিসে 8 রাকাত আছে। আচ্ছা, 8 রাকাত তারাবি পড়ার পরে, নবীর হাদিস অনুযায়ী 8 রাকাত তারাবি পড়ার পরে
বাড়তি যদি ফের 12 রাকাত কেউ পড়ে, ওটা বাড়তি 20 রাকাত হতে গেলে ওটা বাড়তি পড়েছে। আচ্ছা, এই বাড়তি নামাজ পড়লে গোনা হবে, এইটা কি পৃথিবীর কেউ বলেছে? সওয়াব হবে, এটা কেউ বলেছে? অবশ্যই নফল বাড়তি ইবাদত। তাইলে যে বাড়তি সেজদা করলে 12 রাকাত নামাজ মানে 12 দুগুণ 24টা সেজদা। এই 24টা সেজদা কারে করছে? আল্লাহরে করছে। আমি জানি তোমারটাই ঠিক। এখন এরা 8 রাকাত পড়ার পরেও আরো 12 রাকাত 24টা সেজদা আল্লাহরে সেজদা করিস, তোমার গাড়া জ্বালা করতেছ কেন? আল্লাহর সেজদা করলি গা জ্বালা করে কার? এরা তারিখ চালানা তো। সব কথা আমি চলেই দিলাম, সেজদাটা তো আল্লাহর জন্যই হচ্ছে, এতে এত গা জ্বালা করতেছ কেন? ইস, আল্লাহর বান্দা মনে রাখো না, এ বাংলার মুসলমানদের শিরক কুফর বেদাত জালিয়াতি জোচ্চুরি শেষ ছিল না। হাজার নয় লাখ রকমের পাপীর ভিতরে আমরা ডুবেছিলাম। মুসলমানের বাচ্চা গোল ঘরে মানিকের গান দিত, মুসলমানের বাচ্চা সাপের হাত থেকে বাঁচার জন্য মনসার গান দিত, মুসলমানদের বাচ্চা হাজার রকম শিরক কুফরির ভিতরে তারা ডুবেছিল। মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমনি করে বাঙালি জাতিটা কি করে কোরআন মানতে পারে, কি করে এরা হাদিস মানতে পারে, তিনি তো এদের নামাজ পড়ানো শিখিয়ে দিলেন। তিনি এদের কোরআন পড়াবার জন্য অনুপ্রেরণা জুগিয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়তে বললেন, তিনি আখরি জোহরের নামাজ পড়তে বললেন, তিনি কবর জিয়ারত করে হাত তুলতে বললেন। তিনি তো এই বাঙালি জাতিটাকে দস্তুর মতো আল্লাহর বিরুদ্ধে শিরক করতে বারণ করলেন। ও আল্লাহর বান্দা মনে রাখো না, যে জাতিটা নামাজ পড়তো না, যার পরামর্শে আজকে নামাজ পড়া ধরল, যে জাতিটা শিরক বেদাত করত, যার পরামর্শ শিরক বেদাত অনেক অংশে বন্ধ হয়ে গেল, যে জাতি পাপের সাগরে ডুবো ছিল, যারই পরামর্শ পাপ থেকে অনেকটাই বেঁচে চলল। হে আল্লাহর বান্দা মনে রাখো না, আজকে যে মানুষটার মেহনত করার কারণে এই জাতি আল্লাহকে চেনার রাস্তা পেয়েছে, নামাজ চিনতে পেরেছে, নবীকে চেনবার মতন সুযোগ পেয়েছে, পীর মাশায়েখ বুজুর্গদের চেনবার মতন সুযোগ পেয়েছে, আজকে তাদের বিরুদ্ধে তোমার এত জিহাদ কিসের জন্য? এখন এই পশ্চিম বাংলার পশ্চিম বাংলা জমিনেতে চলে যাও কলকাতার মৌলা আলীতে, মৌলা আলীর দরগায় হাজার হাজার মুসলমান কবর সেজদা করে বেঈমান হচ্ছে, সেখানে যে একটু জিহাদ করতে তোমাকে দেখতে পাওয়া যায় না কেন? খাজা আজমিরির মাজারে কাবালিকে আর গাঁজাকে হাজার হাজার মুসলমান বেঈমানের খাতায় নাম লেখাচ্ছে, সেখানে তোমায় দেখতে পাওয়া যায় না কেন? বেড়া চাপার আপনার বাসন্তীর পুজোর মেলাতে 1000 যদি সেখানে মানুষ চলে যায়, 1000-এর ভিতরে 850 সেখানে মুসলমান, যে বাসন্তী মাজার মেলার সৌন্দর্য বর্ধন করে মুসলমান তারা তাদের ঈমান ইসলামকে সর্বনাশ করে দিল, তার বিরুদ্ধে তোমার কোনো ফতোয়া চলে না। বা আপনার বাগজলার বাজারে সার্কাস বসি, একটা দুটো তিনটে নয়, প্রতিদিন শত শত জওয়ান যুবক ছেলেগুলোকে আদনঙ্গ মেয়ে লোক দেখিয়ে দেখিয়ে জওয়ান যুবক ছেলেদের চরিত্র হনন করবার চক্রান্ত করা হলো, তার বিরুদ্ধে তোমার কোনো ফতোয়া দেওয়া হয় না। যে মাহবুব বান্দাদিগের একান্ত প্রচেষ্টা সংগ্রামের লড়াই করবার কারণে এ বাংলার মুসলমান গুলো পাক্কা মুসলমান হওয়ার মতো একটা রাস্তা পেয়ে গেছে, তাদের মাঝখানে ধোঁকা চক্রান্ত করে করে এদের কাছ থেকে নামাজ কেড়ে নেবার চক্রান্ত কেন করা হলো? আমি সাবধান বাণী উচ্চারণ করে বলতে চাই, যিনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন 20 রাকাত তারাবি নামাজ অতীতে পড়তাম, আজও আমরা পড়বো। 12 রাকাত তারাবি নামাজ কেড়ে নেবার যদি চক্রান্ত করা হয়, তাহলে ইবলিস শয়তানের বিরুদ্ধে যে জিহাদ করলে ভালো হয়, নিশ্চয়ই তোমার মতো ইবলিসের বিরুদ্ধে সেই সংগ্রাম সামনে করা হবে। এর জন্য তৈরি থাকিস। এখন বলো কিচ্ছু বলিনি, বলো এই এরাই ছেলে ছোকরারা যা করতেছে, মশা মারতে তো কামান থেকে লাভ নেই, ওরাই করবে। তবে যদি দেখি বাঁদরের বাঁদরামি বড্ড বেড়ে যাচ্ছে, বাঁদর জব্দ করা মন্ত্র জানি, বলো এত লোক চড়াচ্ছি একেবারে যে কিচ্ছু জানি না বললি ভুল হবে। কেউটে সাপ গোপ্র সাপ নিয়ে যখন খেলাচ্ছি, তাহলে সাপ ধরা ওষুধটাও জানি। ফুরফুরা শরীফের আদর্শগত মুসলমান আমরা যারা আছি, পাপ আমরাও করি। আমরা যে 16 আনাই ঠিক করছি তা না,
জ্ঞানের অভাবে, পারিপার্শ্বিক চাপে পড়ে অনেকে আমরা গুনাহ করছি। তবে চেষ্টা করছি গুনাহ করে আমরা কেউ হঠকারী করব না, হঠকারিতা করব না। হ্যাঁ, এটা গুনাহ করেছি, আল্লাহ যেন ক্ষমা করে, আর সামনের দিন যাতে গুনাহটা না হয় তার জন্য ভাই চেষ্টাটা করছি, আলহামদুলিল্লাহ। তার মানে এই নয় যে ফুরফুরা পীর কেবলা দিয়ে যাব, আদর্শগত মতবাদ তার রেখে যাব, কোরআন হাদিস ইজমা কিয়াসের সমান নয়। হাদিস কোরআনের উপরে সুপ্রতিষ্ঠিত সিলসিলায়ে ফুরফুরা শরীফের এই রাস্তাটা হেদি বেদি সৈয়দ আলীর রাস্তা নয়। আল্লাহর শপথ করে বলতে পারি, দাদা পীরের রেখে যাওয়া সিলসিলায়ে ফুরফুরা শরীফের এই তরিকাটা আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজায় আপনাকে পৌঁছে দিতে সক্ষম। এখানে সেখানে এডাল সেডাল ধরে লাফালাফি করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। একটা মসলা দেখা হোক, অনলি ওয়ান পয়েন্ট, যে দাদা হুজুর পীর কেবলা হাদিস আর কোরআনের খেলাফ করেছেন, একটা জায়গা। তোমারটা কতটা ভালো আমার দেখার দরকার নেই, আমার এই সিলসিলার খারাপ কোন জায়গাটায় সেটা বলতে হবে। হয়তো বলবো তোমরা ওয়াজ করে টাকা চেয়ে নাও, এই ওয়াজ করে টাকা চেয়ে নেই, ওটা আমার দোষ, ওটা সিলসিলার দোষ না। মুসলমান মদ খায়, তার মানে ইসলামের দোষ না, ওটা মুসলমানের দোষ। অনেক মুসলমান তো মদ খায়, তার মানে কি ইসলাম খারাপ জিনিস? কখনোই নয়। তো কোন আলেম যদি টাকা চেয়ে নিয়ে ধর্ম ব্যবসা করে, সেটা সেই আলেমের দোষ, তার জন্য ফুরফুরা সিলসিলার দোষ নয়, ফুরফুরা সিলসিলার দোষ নয়। দাদা পীরের ওসিয়াতনামাটা খুলুন, একদম প্রথম পৃষ্ঠাতেই তার নসিহত, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মানে নবী পাকের কাছে আসলে কোন বেদিন কাফের মুশরিকরা যখন আসতেন, তো আসার পরেই নবী তাদেরকে বোঝাতেন, দেখো তোমরা কি জন্য এসেছো? তো আমরা বেদিন বেসরা ছিলাম, ইসলাম জানতাম না, আপনার কাছে এসে একটু কলমা পড়তে। তো নবী কলমাটা পড়িয়ে দিলেন, আর সেই সঙ্গে বলে দিতেন, জীবনে আর কোনোদিন যেন আল্লাহর সঙ্গে কখনো শিরক করো না, আল্লাহর সঙ্গে যেন কখনো পার্টনার কায়েম করো না। তিনি এক এবং অদ্বিতীয়, যে ক্ষমতাটা আল্লাহর আছে সেই ক্ষমতায় যেন তুমি আর কাউকে ভাগ বসিও না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কার্যকারিতার ক্ষমতায় পৃথিবীর কোন মানুষের অংশ নেই। আমি ছেলে, আমার বাবা আছে, আমি যে লুঙ্গিটা পরি, এই লুঙ্গিটা আমার বাপও পরলে পরতে পারে। বর্ষাকাল আব্বার দুটো লুঙ্গি একটাও শুকায়নি, আমার লুঙ্গিটা শুকনো আছে, মা তাড়াতাড়ি করে দিয়ে বলে এটা নিজে কাকার লুঙ্গি একটু পরেন, তারপর ওটা শুকিয়ে গেলে পরবেন। তার মানে এই লুঙ্গিটায় আমি আর আমার বাপ শিরক করেছি। কি বলিস বাবা, জানি শিরক মানে অংশী। তার মানে একটা লুঙ্গিতে দুই বাপই ভাগ বসিয়েছে। আচ্ছা, এমন কোন ক্ষমতা আছে যে আমারও ভাগ আছে আর আল্লাহরও ভাগ আছে? তাহলে আল্লাহর যে ক্ষমতাটা সেটা শুধুমাত্র আল্লাহ, ওতে বান্দার কোনো হক নেই। আচ্ছা, আল্লাহর যে ক্ষমতাটা, তাতে কি আমাদের নবীর কোনো ভাগ আছে? কখনো না। নবী তো গোলাম, নবী আল্লাহর গোলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি তার কোনো অংশী নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই নিশ্চয়ই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আব্দুল মানে বান্দা, চাকর, দাস, সার্ভেন্ট। আগে চাকর পরে রাসূল, আবদুহু ওয়া রাসূল। আরে নবী তো নবী, নবী তো আল্লাহ নয়, তিনি তো বান্দা, তিনি তো আল্লাহর চাকর। তবে আমাদের মাঝে আমরাও মানুষ, নবীও মানুষ, চাঁদও আকাশে আছে, তারাও আকাশে আছে। লক্ষ কোটি তারার মাঝে চাঁদের মর্যাদা যেরূপ, হাজার হাজার উম্মতদের মাঝে নবীর মর্যাদাও সেই রূপ। বলুন সকলে সুবহানাল্লাহ। তার মানে এই না যে নবী আর আমি দুটো আবার এক সমান, এটা যেন না হয়। নবী
এইটা নিয়ে একটা বিরাট গেঁজাগেজি হচ্ছে, নবী মাটির তৈরি না নূরের তৈরি। আসলে এই গেঁজাগেজিটা শুরু হয়েছে ওয়েবসাইট থেকে, ইন্টারনেট থেকে। অ্যাকচুয়াল আচ্ছা আমি যদি বলি পৃথিবীতে আদম ছাড়া আর কেউ মাটির না, আদম নবী ছাড়া আর কেউ তো মাটির না। কোরআন শরীফে 14টা না বোধহয় 24টা জায়গায় আছে যে মানুষ মাটি দিয়ে তৈরি। আর যত জায়গায় এই ব্যবহার হয়েছে, কোথাও ইনসান কোথাও আদম, প্রত্যেকটা জায়গায় লক্ষ্য তীর হলো আদমের দিকে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে, আর খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, খলাকাল ইনসান মানুষকে তৈরি করেছি মিন সালসালিন কাল ফাখর, একটা ফুটন্ত তেজস্ক্রিয় গরম পানির দ্বারা। বীর্য যখন স্খলন হয় তখন ওটা গরম থাকে, আল্লাহ ওই পানিটাকে বুঝিয়েছেন। তো যত জায়গায় মাটি দিয়ে তৈরি প্রশ্ন এসছে, প্রত্যেকটা জায়গায় মাটির তীর গেছে আদমের দিকে, প্রত্যেকটা জায়গায় মাটির তীর আদমের দিকে। আর অ্যাকচুয়াল ডাইরেক্ট মাটি থেকে আমি তৈরি হইনি, ডাইরেক্ট মাটি থেকে পৃথিবীতে একজন মানুষ আদম, তিনি মাটির তৈরি। যদি বলে আমরা আপনারা কি দিয়ে, আমি সহজ ভাষায় বলে দেব, আমি আর আপনি তৈরি হয়েছি আমাদের বাপ মায়ের দেহে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে, তাই না? কিন্তু ডাইরেক্ট মাটি দিয়ে শুধু আদম আলাইহিস সালাম। আমি জোগাড় করছি কোরআনের আয়াতগুলো আর হাদিসের বাক্যগুলো, এটা নিয়ে বড্ড গেঁজাগেজি হচ্ছে। রজব আলীরও দায়িত্ব দিয়েছি, ওর কটা আয়াত খুঁজতে বলেছি, ভাবছি ব্যাপারটাকে। কিন্তু এই ব্যাপারটা নবী তৈরি কি, নবী যে কি দিয়ে তৈরি, কোরআনের কোন জায়গায় ডাইরেক্ট মাটির দিকে ইঙ্গিত নেই যে নবী মাটি দিয়ে তৈরি। মাটি দিয়ে তৈরি ডাইরেক্ট ইঙ্গিত আদমের দিকে, আপনার দিকেও না আমার দিকেও না। আপনি আর আমি তো আদমের অনেক পরে। আদম যে মাটি এটা নিয়ে কারোর বিতর্ক নেই, সবাই বলেছে আদম মাটি। আমি আপনি আদম আর হাওয়ার দেহে নাপাক পানি দিয়ে। এখন নবী কি দিয়ে তৈরি, এইটা বিচার্য বিষয়। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কোরআনের এই স্পষ্ট আয়াত যে জাআকুম মিনাল্লাহি নূর, এসেছে আল্লাহর কাছে তোমাদের, এসেছে আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে একটা জ্যোতি, ওয়া কিতাবুম মুবিন, আর একটা খোলাখুলি প্রকাশ্য কিতাব। তাফসীরে জালালাইনে পরিষ্কার লিখেছেন আন-নূর আই ওয়াহিয়া নূরে মুহাম্মাদি, বললেন আল্লাহ যেটা বলেছেন যে আল্লাহর কাছ থেকে বান্দার কাছে পাঠানো হয়েছে নূর, ওই নূরটাই হলো নূরে মুহাম্মাদি। বলুন সকলে সুবহানাল্লাহ। এটা তো ডাইরেক্ট নবীর দিকে ইঙ্গিত করা হয়েছে। যদি আপনি বলেন না আল্লাহ তো বলেছেন নূর, ওটা তো নূরে মুহাম্মাদি আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন নূর, পরেই বলেছেন কিতাব মুবিন। তাহলে প্রকাশ্য কিতাবটা হলো কোরআন শরীফ, নূরটা কি এটা তাহলে ওদের বলে দিতে হবে। আমি বলছি নূরটা নূরে মুহাম্মাদ, তুমি যদি বলো নূরে মুহাম্মাদি না, তাহলে জ্যোতিটা কি একটু তুমি বলো। এখানে কিন্তু ইবলিসের চালানি চুপ, কোনো আওয়াজ নেই, একদম চুপের কোনো আওয়াজ নেই। এই নূরের তো একটা ব্যাখ্যা দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা জ্যোতি, সেই জ্যোতিটা কি, এর কোনো সদুত্তর নেই। সুতরাং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নূর, এটা ডাইরেক্ট ইঙ্গিত আছে। তিনি যে মাটির, এটা ডাইরেক্ট কোনো ইঙ্গিত নেই। তবে আমি বন্ধুত্ব সুলভ সমতা বজায় রেখে বলছি যে নবী কিসের, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমি আপনি কম জ্ঞানী। তো এতটুকু তো বলতে পারি, আল্লাহ তুমি তোমার নবীকে যা দিয়ে তৈরি করেছো আমি তার উপর ঈমান আনছি, আমার বিশ্বাস ওইটাই।
আমার জ্ঞানের কমের জন্য আমি হয়তো বুঝতে পারছি না মাটিতে তৈরি না নুন দিয়ে তৈরি। আল্লাহ আমি তো বুঝতে পারছি না, তো আল্লাহ আমি এই বিচারটা তোমার উপরে ছেড়ে দিয়ে তোমার উপরে ভরসা করছি। তুমি নবীকে যা দিয়ে তৈরি করেছো আমি সেটাকে বিশ্বাস করে নিলাম। অল্প জ্ঞানী মানুষের জন্য আমার মনে হয় এই জায়গাটায় আসা একটু বুদ্ধিমানের পরিচয়। আর যাদের জ্ঞান কিঞ্চিত 25 গ্রাম জ্ঞান আর 150 গ্রাম মওড়া দেয়, ওদের বলে ঠকার ভয় আছে জি। আর এরা যারা এইটা নিয়ে বড্ড বাড়াবাড়ি করতেছে যে নবী মাটির, নবী মাটির, নবী মাটির, আচ্ছা এরা কি কোরআন শরীফ পড়তে পারে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, নবী মাটির বই বার করুক আর সিনেমা বার করুক সেটা কোনো কথা না, কিন্তু এরা কোরআন শরীফ পড়তে পারে বলে মনে হয়? যারা বাড়াবাড়িটা করছে কিচ্ছু একদম জেনারেল সব বলবেন। সুতরাং আমি একটু লড়াইটা অন্য অ্যাঙ্গেল দিয়ে যাচ্ছি যে আপনারা যারা দাদা পীরের আদর্শকে ভালোবেসে এই মতবাদের উপরে আছেন, আপনারা মুজাফফরের মতো করে একটা আমার পরামর্শটা মানুন। অনেক দিন ধরে চাচ্ছি, সেটা হলো কোরআন পড়া। একটু কোরআনটা পড়ুন, একটু পড়াটা শিখুন। আমার মনে হয় আপনারা যদি একটু পড়াটা শিখতে পারেন, কোরআনটা যদি জানতে পারেন, তাহলে এই সমস্ত ফসকের দল আপনার কাছে এসে আর ফসকুমি করতে পারবে না। শিখতে হবে, পড়াশোনা করতে হবে। এর ভিতরে অনেক বয়স্ক মানুষ আছেন, তারা সারা রাত তাসবিহ টেপেন সওয়াবের জন্য, নফল নামাজ পড়েন সওয়াবের জন্য, তাহাজ্জুদ পড়েন সওয়াবের জন্য। আমি একটা আপনার ব্যবসা খুব ভালো হবে জানি না, এই গ্রামের লোকের আবার মাথায় বুদ্ধি কেরকম। জ্যান্ত গরুর গোস্ত 160 টাকা কিলো, 1.5 কুইন্টাল ওজনের একটা আস্ত গরু মরে গেছিল, চামড়া খুলিলে মাঠে ফেলে দিয়েছে। এই পুরো আস্ত গরুটা 100 টাকা বিক্রি হবে। জ্যান্ত গরু জবাই করেছে, ওর 1 কেজির দাম 160 টাকা, আর মরা গরুটা আস্ত 100 টাকা। 100 টাকায় মরা গরুটা কিনবে কেডা? জি জি, মুসলমানে কেউ কিনবে না। এখন কেউ যদি কোনো মুসলমান বুড়ো যদি ওই গরুলে টানাটানি করে, আমি চাচা কি ব্যাপার, তাহলে খোকা সস্তায় পেয়েছি বলে কিনিস। আর তো তুই সস্তায় পেয়েছি বলে নেছো নাই, কিন্তু এই কি বাড়িকে রান্না করতে পারবা? বলে খোকা রান্না করতে পারি আর না করি, হেবড়ি হুড়ি বাড়ি পর্যন্ত তোলে যাই। আচ্ছা এর কোনো কাণ্ড জ্ঞান আছে বলে মনে হয়? সে মরা গরু ঠ্যাং ধরে হাবড়াহাবড়ি করতেস। কিছু মনে করেন না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, সারা রাত শুধু নামাজ আর তাসবিহ নিয়ে টানাটানি করতেছ, ওরা বলে মরা গরু ধরেই বলে টানাটানি করতেছ। বলো চামড়ার কথা পরে, আমি ও কথায় যাই নাই। আর বলেছি চামড়া ছিঁড়ে ফেলে রাখার কথা। আমার কথার বোঝা যায় না? যত বুড়ো মানুষ কোরআন পড়তে পারে না, সারা রাত থাবড়াহাবড়ি করতেছে, তার মানে 100 টাকায় পুরো আস্ত গরু কিনিস। আমি চাচা 100 টাকায় ও মরা গরু কিনিস নে, আমি তোর 160 টাকায় 1 কেজি গোশত দিচ্ছি, কিনে গোষ্ঠী সমেত আনন্দ পাবি, তোর লাভটা বেশি হবে। কিসে হবে? قال النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, একটা মানুষ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বেন, একজন মানুষ সারা রাত তাসবিহ টিপে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, সারা রাত তাসবিহ দানা টিপে দরুদ পড়বেন আর কলমা পড়বেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে আপনার আমলে যত না সওয়াব হবে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি, রাত্রি বেলাতে 1 ঘন্টা আপনি যদি কোরআন পড়েন, 1 ঘন্টা আপনি যদি জ্ঞান চর্চা করতে পারেন, রাসূলুল্লাহ বলে দিয়েছেন সারা রাত নফল নামাজ পড়ার তুলনায় 1 ঘন্টা জ্ঞান চর্চা করা বেশি সওয়াবের কাজ। জোরে বলবেন সুবহানাল্লাহ। আগের মতন জোরে বলা হচ্ছে না সুবহানাল্লাহ। সারা রাত নফল নামাজ পড়ার চাইতে 1 ঘন্টা জ্ঞান চর্চা করলে সওয়াব বেশি। কথাটা কার? নবীর কথা। মুসলমান জ্ঞান চর্চা করতেছে যতটা, তাসবিহ তার চেয়ে কম টিপতেছে না বেশি?
তার মানে মরা গরু না টানাটানি করতেছে। হয়তো প্রশ্ন আসবে যে আপনি একবার মরা গরু বললেন, একেবারে মরা গরুটা হয়তো আমার বলা ভুল হয়েছে, এটা পচা মরার গরু বললে ভালো হতো, শুধু মরাটা বলা একটু ভুল হয়ে গেছে। কেন বললো? প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী, একটা অজ্ঞ লোক, মূর্খ লোক, যিনি লেখাপড়া করতে জানেন না, কোরআন যিনি পড়তে জানেন না, এমন একজন অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, একটা দুটো তিনটে বছর নয়, 1000 বছর জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। একটা মূর্খ ব্যক্তি 1000 বছর জঙ্গলে দাঁড়িয়ে নামাজ পড়বে। আর একজন কোরআন জাননে বলা শিক্ষিত মানুষ একটা রাত দাঁড়িয়ে নামাজ পড়বে। হাদিস শরীফে রাসূল বলেছেন, অজ্ঞ লোকের 1000 বছরের নামাজের তুলনায় আপনার শিক্ষিত বিজ্ঞ কোরআন জাননেওয়ালা মানুষের এক রাতের নামাজ আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অজ্ঞ লোকের কত রাত? 1000 রাত। আর শিক্ষিত মানুষের, শিক্ষিত মিন্স মোটামুটি ধরে নেন কোরআন জাননেওয়ালা, 1 রাত। কিন্তু এরা 100 টাকায় আস্ত গরু কিনবে, 160 টাকায় 1 কেজি নেবে। আসলে বাঙালি তো নজর মোটা হবে। দয়া করে মেহেরবানি করে শিক্ষা বাদ দিয়ে, জ্ঞান বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যারা নামাজ আর রোজা, নফল রোজা, তসবিহ আর কলমার দরুদ নিয়ে যারা টানাটানি করছেন, বিশ্বাস করুন, আপনার যদি সওয়াবের দরকার হয়, আপনি যদি সওয়াব পাগল হন, আমি বলছি 6 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়ে যে সওয়াব নেবেন, তার চাইতে 100 গুণ বেশি সওয়াব হবে 1 ঘন্টা জ্ঞান চর্চা করুন। আপনি এইটা কেন নেবেন না বলুন? আপনার তো সওয়াবের দরকার। প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, ধর্ম রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য যেদিন বেঈমান কাফের মুশরিকরা ইসলামের গোড়া কেটে দেওয়ার চেষ্টা করবে, ওই দিন যদি মুসলমানেরা পতাকা নিয়ে যদি ধর্মযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, তাহলে তারা যদি যুদ্ধ করতে যদি মরে যায়, তাহলে তাদের গায়ের রক্তগুলো আল্লাহর কাছে বড় পবিত্র। ওই রক্ত নাপাক নয়, ওই রক্ত তাদের জামা কাপড়ে যদি লেগে থাকে তাদের গোসল দেওয়া চলবে না। ওই রক্ত মাখা অবস্থাতে, রক্ত লাগা জামা কাপড় অবস্থাতে ওই বান্দাদেরকে বিনা গোসলে, বিনা কফনে, বিনা কাফনে তাদের দাফন করে দেওয়া হবে। কারণ শহীদের জিহাদ করার কারণে যে রক্ত দেহ থেকে বেরিয়ে গেছে, ও রক্তগুলো নাপাক 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 নয়, বরং রক্তগুলো আমার আল্লাহর কাছে বড় পবিত্র। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। শহীদের গায়ের রক্ত আল্লাহর কাছে পবিত্র। যদি জেনুইন জিহাদ হয়, তাহলে সেই জিহাদ করতে যে রক্ত লেগেছে গায়ের জামায়, ওই রক্ত মাখা জামা ওই পরানো অবস্থায় ওইভাবে কবর দাও। নতুন কাপড় দিলে হবে না, ওই পূর্ণ জামা কাপড় যা আছে ওই ছিঁড়ে পুড়ে কবর দাও। ওই রক্ত নিয়েই কিয়ামতের দিন ওরা আল্লাহর কাছে উঠবে। ওদের লাশ, ওদের কাপড় কবরের মাটি খাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা কবরের ভিতরে জ্যান্ত থাকে, আসলে তোমরা তা বুঝতে পারো না। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে শহীদের রক্তটা আল্লাহর কাছে খুব দামি। রাসূল বলেছেন, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালির মর্যাদা আল্লাহর কাছে বেশি। আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছেন কেন? কলমের ভেতর কালি পুরিয়ে একটু আলিফ, এটা বে, এটা তে, এটা সে, যদি কোরআন শিক্ষার জন্য কলম আর কাগজটা নিয়ে যদি এই জ্ঞানটা সাধনা করতে পারেন, ওই জ্ঞান অর্জন করতে যে পরিমাণ কালি ব্যয় হয়েছে, আপনার জ্ঞান চর্চার কলমের কালি যুদ্ধের ময়দানে শহীদের গায়ের রক্তের চেয়ে বেশি মর্যাদা পান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মুসলমান জিহাদের জন্য তৈরি হয়, অথচ তারা কলমের কালি দিয়ে জ্ঞান চর্চা করার জন্য কেন মুসলমান যে সময় দেয় না, আমার মাথায় ঢোকে না। এরা নফল রোজা করবে, সারা রাত জেগে নামাজ পড়বে, এরা একটু জ্ঞান চর্চা করবে না।
আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোর যখন সওয়াবের জন্য সারাদিন না খেয়ে রোজা করতেছিস, তুই সওয়াবের জন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেছিস, তুই সওয়াবের জন্য সারা রাত দরুদ আর কলমা পড়তেছিস, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোর সারা রাত জেগে যা সওয়াব হবে, তুই 1 ঘন্টা জ্ঞান চর্চা কর, তার চাইতে বেশি সওয়াব হবে। খোদার কসম বলছি, নবীর হাদিস মিথ্যে হবে না। আর যদি কিয়ামতের দিন 1 ঘন্টা করে সন্ধ্যাবেলা কোরআন পড়ে এশার নামাজ পড়ে সেই পড়ুন, সারা রাত নফল নামাজ পড়তো না, নামাজ বাদ দেন, তসবিহ সুতো ছিঁড়ে ফেলে দেন। ও তসবিহ আর গুণে দরকার নেই, এখন তসবিহ থাক, পরে তসবিহ তৈরি করবেন, আগে কোরআনটা শিখে নেন। কোরআনটা পড়ে জ্ঞান চর্চা করে কিয়ামতের দিন যদি দেখেন তাই 1 ঘন্টা করে পড়ুন, সারা রাতি সওয়াব তো নেই। যদি আপনার সওয়াব কম হয়, আমি নবীর হাদিসকে বিশ্বাস করে বলছি, যদি কিয়ামতের দিন সওয়াব না পান, তাহলে আমার জীবনের সওয়াবগুলো আমি আপনার দিয়ে দেব, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। আর যদি মনে করেন খোকা তোর যদি সওয়াব না থাকে, কোনো লসের কোনো জায়গা নেই, গোনা বেশি হওয়ার জন্য আপনি জাহান্নামে যাচ্ছিলেন, আপনার গোনাগুলো আমার ঘাড়ে চাপিয়ে আপনি জান্নাতে যাবেন। এত বড় গ্যারান্টি নিতাম না, দায়িত্ব নেই নি কখনো, তবে যেহেতু নবীর হাদিস রয়েছে সেই জন্য দায়িত্ব দিচ্ছি। নবী বলেছেন 1 ঘন্টা জ্ঞান চর্চা করা সারা রাতের ইবাদতের চাইতে বেশি সওয়াবের কাজ। আমি কেন গ্যারান্টি দেব না সেখানে? আল্লাহর রাস্তে সারা রাত জেগে নফল নামাজ আপনি পড়বেন, আবার পড়বেন, তবে আগে কোরআনটা শিখে নেন, তারপরে নফল নামাজ পড়বেন। কোরআন যারা না শিখেছেন, যারা জ্ঞান চর্চা করেনি, প্রত্যেক মুসলমানকে বলছি, প্রতিদিন যারা কোরআন শিখে গেছেন আলহামদুলিল্লাহ, তবুও প্রত্যেকটা দিন 1টা করে ঘন্টা অন্তত জ্ঞান চর্চা করুন। 1 ঘন্টা যদি জ্ঞান চর্চা করে শুতে পারেন, মানে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সওয়াব। আপনি এই পয়সা করি খরচ কম, পুঁজি কম, লাভ বেশি, এই ব্যবসাটা ছাড়বেন কেন? আপনি এ তো বিরাট লাভজনক ব্যবসা। আপনি তো জানেন, একটা কোরআন জাননেওয়ালা জ্ঞানী মানুষ ঘুমোবে, আর একটা অজ্ঞ মূর্খ লোক সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বে। রাসূল বলেছেন, ও সারা রাতের নামাজের চাইতে জ্ঞানী লোকটার ঘুম আল্লাহর কাছে বেশি প্রিয়। শুধু শিক্ষা শিক্ষা শিক্ষা, জ্ঞান জ্ঞান জ্ঞান। বাঙালি জাতি আজ পড়াশোনা বাদ দিয়ে বড্ড বেশি অস্প্রিয় হয়ে গেছে, অস্প্রিয় হয়ে গেছে। ওয়াজ শুনুন, দোষ নেই, তবে লেখাপড়াটা আগে শিখুন, শিক্ষাটা অর্জন করুন, শিক্ষার কোনো বিকল্প নেই। এ পর্যন্ত বলে আমি সংক্ষেপ করছি, তবে আজ সে কচিগুলো কই দেখো কোরআন শরীফ ফের দাউদ লবাই গ্রামে আবার বিশ্বাস করে আমি সচরাচর দাউদ লেই নেই, এর কাছে কত ঝাঁটালাতি মেরেছি দাউতির জন্য, সে কথা বলার মতন না। তবে এরা খানিকটা আমার জাদু করে যায়, এরাও তো চালাক কম না। 10টা ছেলে, এই বুড়ো বুড়ো ছেলে, এর গা কারো ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, বউ তো অনেকের হয়ে গেছে, কড়া 15টা। এই আধ বুড়ো বয়সে এর গাছকে কোরআন শরীফ পড়াবো। আপনাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আপনাদের আনন্দ না দুঃখ? আনন্দ হচ্ছে। কথা দিচ্ছি, আজকে 15টা, সামনে বছর যদি 30টা এরকম পাই, আবার দাউদ লোক, আবার দাউদ লোক। একটু জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ খায়ের করুন। বসে কোরআন 2-3টে কোরআন শরীফ দাও, 2-3টে, বেশি না। আল্লাহ ভালো। তুমি ধর্ম নাই সরি বসে সরি একদম কানায় দাও, ওই এখানে পড়লে কিছু হবে না। এদিকে সেদিকে একটু ঘুরিয়ে বসে না, দিকে ওরা দুটো বাকি বুঝতে পারলাম, কড়া এরা কড়া টোটাল, ও জুনি অনেক, তাই তো দেখে দাও। কোরআন শরীফে হাত দেবে না, ওরা পড়তে দোষ, তো এবার ভেঙে যাবে না তারা। আল্লাহ মালিক খোদা গো, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে জওয়ান যুবক ছেলেদের, বিশ্বাস করুন, এদের অ্যাকচুয়াল কোরআন শরীফ পড়া উচিত ছিল 5 বছর 7 বছর বয়স। যে কোনো কারণেই হোক, পরিবেশের অভাব, সমাজের অভাব, বা আব্বা আম্মার চেতনার অভাব, বা গরিবতার কারণ, যে কোনো কারণেই হোক, এরা সেই বয়সে পড়তে পারেনি।
সুন্নাতুল জামাতের একান্ত প্রচেষ্টায় এই এলাকার সদস্য যারা, তাদের একান্ত প্রচেষ্টা, আমাদের মৌলানা আকবর আলী বা এই ধরনের আরো অনেকের একান্ত প্রচেষ্টায় এই যে বয়সে, মাঝ বয়সে এসে, এদের বয়স তা 22-24 থেকে শুরু করে 30-35 পর্যন্ত হয়ে গেছে, এই বয়সে কোরআন শরীফ পড়া এদের হচ্ছে। তাহলে আপনারা যারা চটে বসে আছেন, আপনারা যারা শিখতে পারেননি, অন্তত এদের দেখে অক্সিজেনটা নেওয়া উচিত, আপনাদেরও হবে। না হওয়ার কিচ্ছু না, বিশ্বাস রাখুন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। রাসূল বলেছেন, এই আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ বলছি, যারা কোরআন পড়তে চায়, শিখতে চায়, বুঝতে চায়, আমার কোরআন আমি তাদের জন্য সহজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আদৌ কঠিন না, কোরআন খুব সহজ। আমরা একটু চেষ্টা করলে নিশ্চয়ই কোরআন আমরা পড়তে পারবো। এরা আজকে কোরআন শরীফ ধরবে। কি পড়িয়েছে এদের আগে? না না, এর আগে কি ধরিয়েছে? ইয়াসসারনাল কোরআন, তারপর কোরআন শরীফ। ইয়াসসারনাল কোরআন মোটামুটি তাইসিরুল কোরআন, ঠিক আছে। এরা কালকে থেকে সবাই কোরআন পড়বে আলহামদুলিল্লাহ। মাখরাজগুলো একটু ঠিক রেখেছো? এখন আর দেখার সময় আছে। আচ্ছা, পরে একদিন যদি আল্লাহ বাঁচায় হবে। তোমার স্কুল কখন বসে? এখানে খোদা যায় তো একদিন ঢোকা যাবে। আচ্ছা, আগে পড়ে না সবাই। এরা পড়ছে, এদের সঙ্গে সঙ্গে আপনারাও পড়বেন, অন্তত সবের ভাগিদারটা সবাই হবে। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন আর রহমানির রহিম মালিকি 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 ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা
আলাইহিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এই যে বাচ্চাগুলো যদি চেষ্টা যখন এরা চালিয়ে যাচ্ছে, আল্লাহর রহমত হবে। এরা একদিন কোরআন পড়বে, এরা একদিন কোরআন খতম করবে। আচ্ছা বলুন দিন, এরা তো সারা জীবন বাপ মা দাদা দাদির কলমাখানিতে অন্য লোক কোরআন তেলাওয়াত করে দিয়েছে। তার মানে ভাড়া যে মৌলভী সাহেবের খতম, হাবেজ সাহেবের বলে দিয়েছে 6 বারাতে 3 খতম পড়ে দিতে, সব রাস্তানি হয়েছে তার দাদা দাদির জন্য। আজকে যদি এরা নিজেরা খতম কোরআন পড়ে যদি দাদির কবরের ধারে দাঁড়ায়, ও দাদিমা ও দাদু ভাই তারা কি মনে মনে খুব দুঃখ পাবে বলে মনে হয়? কত আনন্দ পাবে তারা। জামান নাতিরা, আমার ছেলের ছেলেরা, তারা নিজেরা কোরআন পড়ে আজকে আমার রুহে সওয়াব রাসানি করছে। এর মতো আনন্দ পৃথিবীতে আর আছে? আল্লাহ ভালো রাখুন, এদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন কোরআনের যে প্রতিশ্রুতি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী কোরআন শিক্ষা করাটা যেন আল্লাহ এদের জন্য সহজ করে দেন। বলুন আমিন। আমার যে সমস্ত যুবক ছেলেরা, মুরব্বী বাবাজিরা যারা কোরআন পড়তে পারে না, আল্লাহ আমার এই জওয়ান যুবক মুরব্বী ভাই যারা পারে না, তারা সবাই যেন কোরআন শিক্ষার পথে এগিয়ে আসতে পারে। সাংসারিক পারিবারিক আর্থিক সব ঝঞ্ঝাট ঝামেলা এড়িয়ে প্রত্যেক ভাই বন্ধু বাবাজিকে আল্লাহ যেন কোরআন শিখবার মতো একটা মৌকা পরিবেশ তৈরি করে দেন। বলুন আমিন। এখন হবে এত রাত্রি কালেকশন হয় প্রতি বছর, সাত দিতে হবে, সব কাজ রেডি। কত সিমেন্ট কতটা লাগবে ভাই? একটা সুন্দর পরিবেশ। কোন এমনি তো জলসা এককালে সারা জীবন তো জলসা শুনেছেন, একবার একটা নতুন ফাঁদ আজকে পেছিল। এই যে জলসার মজলিসে কোরআন শরীফ ধরানো, কি বলিস বোঝা যায় না? ওরে পীর বলতে হবে নেবে না, আমার ওর কাছে মুরিদ হইতে হবে না আমার এই বুড়ো বয়স। এটা একটা দারুণ দিক। একদিকে যেমন কোরআন শুনিয়েছি, আর একদিকে হাতে কলমে আমরা মানুষকে কোরআন পড়াবার আন্দোলন করছি। এই মজলিসটা আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য আমরা খুব বড় রকমের আশা করতে পারি, খুব বড় রকমের আশা করতে পারি। যেই ধরনের সোনায় সোহাগা মজলিস নিশ্চয়ই আল্লাহর দরবারে আল্লাহ মঞ্জুর করবেন। আমার যত ভাই বন্ধু বাবাজির এই মজলিসে আছেন, একেবারেই শুধু আল্লাহকে খালিক মালিক জেনে, শুধুমাত্র আল্লাহকেই সাত্তার এবং গফফার জেনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করি। আপনাদেরকে বলছি, এই মসজিদটা দোতলার কাজ, তার মানে ছাদের আগ পর্যন্ত একদম রেডি। আর যে মিস্ত্রি কাজ করেছেন দেখি মনে হচ্ছে বেচারার হাতের কাজ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর কাজ করেছেন। ঢালাই টালাই গুলোর নিচে খুব সুন্দর আছে। তো মসজিদটা ঢালাই করতে হবে, শুধু আল্লাহর দিকে চেয়ে, আল্লাহর উপরে ভরসা করে। আমার যে সমস্ত ভাইরা এখানে আছেন, 2-1 বস্তা 5 বস্তা 10 বস্তা একটু সিমেন্ট দেন দিনই, মসজিদটা ছাদের একটা সিমেন্টের ব্যবস্থাগুলো অন্তত হয়ে থাক। খাতালিয়ে সাকবার একদম শুধুমাত্র আল্লাহর দিকে চেয়ে, আল্লাহকে খুশি করতে যে একটা ভালো পরিবেশ, সুন্দর জায়গা, 1 বস্তা করে সিমেন্ট আল্লাহর রাস্তায় একটু দেন। প্রথম কেডা দেবে? আপনি ক বস্তা? 1 বস্তা। আপনি চেনেন তো ভাই? ভাই চেনে রাখেন। 2 নম্বর কে? আমার 2 বস্তা। আমার ওই ভাই 2 বস্তা। আমার এই কোচি, তোমার এই রুমাল মাথায় কেন? টুপি মাথায় দেবে, খুলে ভালো, খালি মাথায় আসছো না। রুমালে তো শিখলি মুস্তি হয়। রুমাল কখনো টুপুর জায়গায় আসলে খালি মাথায় আসছো না, কোনো দোষ নেই। টুপি না থাকলে খালি মাথায় নামাজ পড়বা, কোনো দোষ নেই। টুপি থাকলে অবশ্যই মাথায় দিয়ে দাঁড়াবে, সুন্নতের সওয়াবটা বেশি হবে। আল্লাহ ভালো করুন। আমার এই কোচি 501 টাকা
ওর মায়ের জন্য একটু দোয়া চেয়েছেন। এই মসজিদের ছাদের কাজে টাকাটা ব্যবহার হবে, 501 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যেন তার মায়ের সমস্ত রকমের বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ রহমত এবং বরকত যেন তার মায়ের উপরে নাজিল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওই ভাই স্যার কি করা হয়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্দারপাড়া সিরাজ ভাই আমার এই ভাই দিয়েছেন 1 বস্তা, ওই ভাই 2 বস্তা হয়েছে। আমার এক কোচি 500 টাকা দিলেন। আমার এই যারা আজকে কোরআন শরীফ ধরতে এসেছে এদের ভিতরে 2-3 জন মিলে 102 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে। 3 বস্তা সিমেন্ট হয়েছে। 4 নম্বরে কে আছে? তাড়াতাড়ি বলুন, একদম দেরি করাবেন না, ঝটাপট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার আরেক ছাত্র আর কি 49 টাকা দিয়েছে। একদম তাড়াতাড়ি বলেন, যা যতটুকু ক্ষমতা আছে, সময় নষ্ট না করে চুপচাপ বলে দেন। তবে কতটা সিমেন্ট লাগবে মনে হয়? বস্তা 50-20 হবে বলে তো মনে হয় বেশি। 80 বস্তা টোটাল। সাদে মনে হয় অত লাগবে না। সাদে কত স্কয়ার ফুট? 50। ওইরাম আমার আন্দাজ তাই পাইছে। 700। তাহলে বিম ধরি 700 নাকি? বিম ধরে 700, 6-7 42, 45 লাগবে। আমার এই কোচি ভাই 1 বস্তা নামটা লেখে হয়ে যাবে। একটুখানি আল্লাহর রাস্তায় হাতটা বাড়ান, যার যেমন ক্ষমতা আছে তাড়াতাড়ি করে বলেন। 4 বস্তা হয়েছে। আমার আরেক ছোট ভাই 1 বস্তা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 10 টাকা 20 টাকা করে আমার কয়েকজন ভাই দিয়েছেন। আল্লাহ কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 4 বস্তা 5 বস্তা হয়েছে কি? শিগগিরই বলেন, আল্লাহর রাস্তে বলেন। 1 বস্তা 2 বস্তা করে যাদের যেমন ক্ষমতা আছে হয়ে যাবে ইনশাআল্লাহ, না হওয়ার কিছু নেই। 50 বস্তা লাগবে তো এতটা ভাই আজকে আছি যখন, অন্তত 20, 25, 30 বস্তা তো হোক। আলহামদুলিল্লাহ। আমার এই বাবুর নাম বলে আলহামদুলিল্লাহ। মাঠপালায় আমার এই বাবাজি, উনি 1 বস্তা দেবেন। আলহামদুলিল্লাহ। 6 বস্তা হয়েছে। কত? 3 বস্তা। তা চুপ করে রয়েছেন কেন এতক্ষণ? আমার এদিকে হাফের মুড়ি বানা হচ্ছে। আসলে এরাও চালাক, যেটু বকুক না, আরো যদি 2টো কথা শোনা যায়। রাত হয়ে গেছে অনেক। আমার আরেক পাগল একা 3 বস্তা দেবেন। আলহামদুলিল্লাহ। নামে সুলতান, তবে কাজে বাদশা না। সুলতান আলী 2 বস্তা বলেছে। 2 বস্তা কমতে দিবি তুই? আবার পড়তে লিবি নাকি? 2 বস্তা দিবি? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো করুক। ওদের বাড়ি সেই রায়পুরে। কি পাগলের মরণ এগেছে। 5 বস্তা। আলহামদুলিল্লাহ। আসলে পানা পুকুর তো গেলাম, মাছ আস কিনে দেখা যাচ্ছে না। প্রথমে ভেবছেন বোধহয় কিচ্ছু হবে না, তো ভালোই যাচ্ছে তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করেন। একটু খুব খুশি মনে আল্লাহকে ডাকেন। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার 1 ভাই 2 বস্তা, 1 ভাই 3 বস্তা, 1 ভাই 5 বস্তা। এদের জোড়া জোড়া আছে। গ্রামে এমন মেয়ে নেই যে তার জোড়া কোনো জামাই নেই। কেউ যদি ইচ্ছা করে বিয়ে না করে তাহলে আলাদা কথা, তবে জোড়া আছে। 2 বস্তারও জোড়া আছে, 3 বস্তারও জোড়া আছে, 5 বস্তারও জোড়া আছে। দেরি না করে এই জোড়া জোড়া গুলো আল্লাহ কাদের নসিবে রেখেছে তাড়াতাড়ি বলেন। আল্লাহর রাস্তে বলেন। মসজিদের এই কাজ সুন্দরভাবে মসজিদের কাজ এগিয়ে যাচ্ছে। 2 তলার কাজ শুধু 7 পর্যন্ত রেডি, 7টা ঢালাই বাকি। আমার এক চাচি আম্মা জান 200 টাকা দিয়ে গেছেন।
আল্লাহ যেন এই মায়ের উদ্দেশ্য কবুল করেন। কে কোন নিয়তে দিচ্ছেন জানি না, সকলের মনের উদ্দেশ্যকে যেন আল্লাহ মঞ্জুর করে ইহ পরকালের ভালাই নসিব করেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সিমেন্ট বলেন 5টা বস্তা, আর একজন কে দেবে? আল্লাহর বান্দা। 5টা বস্তা কোন আল্লাহর বান্দা দেবেন, 2 বস্তা দিতে হবে, 3 বস্তাও দিতে হবে। এদিক তো অনেক মেয়ের আছে, আমি তো ও ফেরেশতাদের খবর তো আমি শুনতে পাই না। একটা কোচি জাওদিন ভাই, অনেক কড়া কোচি যাচ্ছে মায়েদের বলছি, আপনাদের যদি আল্লাহ অকাত দিয়ে থাকেন 1 বস্তা সিমেন্ট